আজকে ক্লাস নাম্বার 2 নাকি? জি তাহলে আমরা হেডার তৈরি করা শিখছি এবং হেডারের আপনি মিজান স্যার বলছিলেন হেডারের এই যে কালারগুলো নাকি? জি স্যার। আচ্ছা, আমরা এই পর্যন্ত তো সবাই পারি নাকি? জি স্যাররা স্যার, জি সবাই স্যার। পারেন? স্যার ওই যে ইনশাআল্লাহ পারবো স্যার। বাটনের কালার গুলো একটু চেঞ্জ করছেন কিভাবে ওটাও দেখেন, ওই যে সার্চ এই বাটন যে আর হলো এই গিয়া। বাটনটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ঠিক স্যার আছে। এখানে ওই যে যেহেতু কালারটা বললো না স্যার, হ্যাঁ হ্যাঁ, আর সাথে একটু ওই যে মানে ইয়াটা মানে আপার কেস লোয়ার কেস এটাও দেখাই দিন। মানে আপার কেস লোয়ার কেস বলতে এইগুলা? জি 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 ইয়েতে মেনু নামগুলো আর কি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই উডমার্টেই সবসময় দৌড়াবো। উডমার্ট থিম সেটিং, এইচটিএমএল ব্লক, এইগুলো নিয়েই কাজ করব। তাহলে আমরা থিম সেটিংয়ে যদি যাই, উডমার্টে আগে হেডার বিল্ডারে যাই একটু। আমাদের সবগুলো বিষয়ে আগে পরিচিত হতে হবে, না হলে একটা একটা করে বোঝাটা মুশকিল হয়ে যাবে। আমি এই হেডারটা তৈরি করছি। আচ্ছা, এই যে স্পেস দেখাইছিলাম ওই দিন, দুই পাশে স্পেস দেওয়া, না স্যার। এই যে এখানে এই এই এটার মাঝখানে আর এটার পাশে একটু গ্যাপ আছে না? জি স্যার, এই দেখাইছিলেন গ্যাপটা, স্যার। হ্যাঁ, স্পেসার দিয়ে আপনি চাইলে স্পেস বাড়াতে পারবেন, কমাতে পারবেন। 30 করে দেওয়া আছে, এ পাশেও 30, এ পাশেও 30। এতে করে হয়েছে কি, এই ট্রান্সবন্ড থেকে এই অংশ পর্যন্ত 30 পিক্সেল সে গ্যাপ হয়েছে, আবার সেই হ্যালো থেকে এই পর্যন্ত 30 পিক্সেল গ্যাপ হয়েছে। আর মেনু টেনুতে সবই দিয়েছি আমরা। এইখানে কিছু স্টাইল আছে, আপনি যদি এই স্টাইলে যান, আমরা এই যে মাঝখানে একটা করে টান দেখা যাচ্ছে না, এই টানগুলো হচ্ছে সেপারেটর বলে। আর আপনি যদি এই যে সেপারেটেড করেন তাহলে সেপারেটর আসবে। মেনু অ্যালাইনমেন্ট করেছি সেন্টার, মাঝখানে উইড আর হাইট আমরা আপাতত কোনো আইকন দেই নাই, প্রয়োজন নেই। ব্যাকগ্রাউন্ড ওভারলেটা বুঝেন? এই যে এখানে দেখলেই বুঝতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ওভারলে মানে এই যে ব্ল্যাক হয়ে যাবে যখনই এখানে আসবেন, বা এই যে স্টিকি করবেন তখন এই, বা আপনার হোভার করলে যে সাব মেনুগুলো আসে না, সাব মেনু করলে জি বাকি অংশটা হাইড হয়ে যাবে, মানে একটা ব্ল্যাক হয়ে যাবে, শুধু ব্ল্যাকের উপরে এই সাব মেনুগুলো ওপেন হবে। সেটাই হচ্ছে ওভারলে। আমার মনে হয় হেডার নিয়ে আর কোনো সমস্যা নাই, যদি থাকে তাহলে বলবেন, আমি এইভাবে হেডারগুলো দেখাবো। স্যার, ওই যে টেক্সের কালারটা স্যার। টেক্সটের কালার, তাই না? থিম সেটিংয়ে যাবেন, গিয়ে টাইপোগ্রাফিতে যাবেন। প্রথমে আমরা সেকেন্ডারি উইজেট হেডার ফন্ট। আচ্ছা, আপনি যদি কোনো কিছু মিস করে, মানে দেখা যাচ্ছে যে কোনো কিছু খুঁজে পাচ্ছেন না আসলে কী দরকার, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন, যে প্রবলেমটা ফেস করবেন ওই প্রবলেমটা লিখে উডমার্ট লেখাটা লাগিয়ে সার্চ করবেন। যেমন ধরেন আপনি কি বললেন, মেনু না, তাই না? মেনু কালার, জি স্যার। মেনু এই টেক্স কালার কালার। উডমার্ট। এটা মেনু মানে এটা হলো নেভিগেশন মেনু, তাই না? নেভিগেশন মেনু মানে আমরা যেটা উপরের মেনু বলি। দেখেন আমি যদি সার্চ করি, মোটামুটি চেঞ্জ টেক্সট অ্যান্ড মেনু কালার্স ইন উডমার্ট ভিডিও পেয়ে যাবেন। এছাড়াও এই যে আপনি এখানে গেলে ফোরামে গিয়ে আরও অনেক কিছু দেখতে পারবেন। যেমন এখানে সমস্যাটা বলছে যে ডিয়ার সাপোর্ট আই নিড সাম চেঞ্জ ড্রপ ডাউন মেনু, এখানে তাকে সমাধানটা দিয়ে দিছে, যেমন সেটিং টাইপোগ্রাফি অ্যাডভান্স টাইপোগ্রাফিতে যাইতে হবে। তাহলে আমরাও গিয়ে দেখি সেটিংস টাইপোগ্রাফি অ্যাডভান্স টাইপোগ্রাফি, আমরা যে টাইপোগ্রাফিতে যাই অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে গিয়ে কি বলেছে, আচ্ছা টাইপোগ্রাফি। না, এখান থেকে কোথায় দিবেন, মেইন নেভিগেশন লিঙ্কসে, তাই না? জি দিলাম। কি চাচ্ছেন এখানে, একটু বড় করবেন, ছোট করবেন, না শুধু কালার চেঞ্জ করবেন? স্যার, টেক্সের কালার চেঞ্জ করব। টেক্সটের কালার, তাহলে টেক্সটের কালার মানে শুধু কালার, কি কালার দিব, ধরেন একটা এই কালারটা দিলাম নাকি, দিয়ে জি সেভ করে দিবেন। দেখি আমরা একটু, চেঞ্জ হয়েছে? জি স্যার। আপনি যে কালার চাবেন টাইপোগ্রাফি অ্যাডভান্সে এসে এখান থেকে বলে দিবেন যে আসলে কার কার কালারটা আপনি চাচ্ছেন।
তার আগে চিনতে হবে নেভিগেশন লিংক, এটাকে বলে নেভিগেশন লিংক। ঠিক আছে, এখন হোভার যদি লাগে, হোভারে গিয়ে আপনি দেন, যেমনি ধরেন এরকম একটা গ্রিন কালার দিলাম, দিয়ে যদি সেভ করি, এই যে হোভার করলে দেখছেন, পেয়েছেন? জি স্যার। এরপরে কি চাচ্ছেন? স্যার এই লেখার পাশে যদি আমরা কোনো আইকন আনতে চাই? লেখার পাশে কোনো আইকন? জি স্যার। তাহলে আপনি মেনু যে ছিল মেনুর মধ্যেই দিতে হবে। বেবির পরে যদি কোনো আইকন দিতে চান, আইকন তো সরাসরি এখানে হবে না, এখানে সিম্বল হবে। আচ্ছা আচ্ছা। এটা সমস্যা হলো নাকি? সর্দি আজকে ভালোই আমার ধরছে এখানে আমার। আজকে আমার এখানেও ইন্টারনেট অনেক স্লো, মোবাইল ডাটা দিয়ে আজকে না, এটা খুব চালাইতেছি ফোন। সম্ভবত সার্ভারের কোনো প্রবলেম হয়েছে, যে কারণে এটা রেসপন্সটা হচ্ছে না। এটা সার্ভার সাইডে ছিল। আসলে হয়ে গেছে। আচ্ছা, এইখানে ধরেন আপনি যদি চান যে আমি এটা একটু মোটা করতে চাই, অথবা বোল্ড করে দিলাম, বোল্ড করে দিয়ে সেভ করবেন, আবার এই করেন, দেখেন একটু বোল্ড হয়ে গেছে। বোল্ড হয়নি, ফ্যামিলি তো দেই নাই, কী দিব বলেন? আমি এটা ব্যবহার করি হচ্ছে জোস্ট, এই ফন্টটা। এইটারে ধরেন বোল্ডই দিলাম। ফন্ট সাইজটা কত দিব বলেন? 20 দিলাম। আচ্ছা, বড় হয়ে গেছে। জি স্যার। তাহলে ধরেন আপাতত আমার এটা কোনোটাই প্রয়োজন নেই। তা আপনারা তো পারবেন, তাই না? স্যার যদি কোনো কারণবশত ভাবে এখানে ধরেন আমি লেখাটা লিখলাম, আমার মানে আগের ফ্রন্ট আমি ফিরে যেতে চাই, আগের তাহলে ফন্টে স্যার? যদি ফিরাই যেতে চান, তাহলে জাস্ট এই যে এটা ক্লোজ করে দিবেন, এটাও ক্লোজ করে দিবেন, এখানে 0 ছিল 0 রেখে দেন, মানে 0 মানে ফাঁকা আর কি, সরি ফাঁকা, আচ্ছা আচ্ছা। লাইন হাইট কিছু নাই, এগুলোরে আপনি জাস্ট ক্লিয়ার করে দিতে, ক্লিয়ার। স্যার যেরকম যে কিবোর্ডে কন্ট্রোল জেড টিপ দিলে যেরকম ওইটা আপনি তো প্রিভিয়াস। সেভ করে ফেলেন, সেভ করে ফেললে আর যেটাতে কাজ হবে না। আচ্ছা আচ্ছা। এটাও ক্লোজ করে দিলেন। আর যদি একেবারে না চান, জাস্ট রিমুভ মেরে দিবেন, রিমুভ করে দিবেন, শেষ, যা আছে সব চলে যাবে। এখন দেখেন আগের মতো, এখন আগের মতো, বুঝতে জি পারছেন? স্যার। জি স্যার। আপনি এখান থেকে রুল তৈরি করতে পারবেন কোথায় লাগবে। এখন ধরেন আমি চাচ্ছি এই যে প্রোডাক্টের যে এই যে কি এটাকে বলে টাইটেল, তাহলে আমি এটা টাইটেলটা একটু খুঁজে দেখি। পেজ টাইটেল, প্রোডাক্ট গ্রিড টাইটেল, হ্যাঁ এটাই হবে সম্ভবত। প্রোডাক্ট গ্রিড টাইটেলে আমি ধরেন 20 পিক্সেল দিলাম, 200 একটু 500 মিডিয়াম করে দিলাম, কালারটা দিয়ে দিলাম ব্ল্যাক। আচ্ছা, একটু রেড করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেভ করে দিলাম, সম্ভবত এইটাই। এই যে দেখছেন, বড় হয়ে গেছে, কালার চেঞ্জ হয়েছে। জি জি স্যার। এখন যেখানে আর স্যার লাগবে জাস্ট এখানে এসে আপনি লিঙ্ক ধরাই দেবেন, কাকে লাগবে। একই সাথে তিনটাও দিতে পারেন, ধরেন প্রোডাক্ট গ্রিডেও যাবে, প্রোডাক্ট গ্রিডের ক্যাটাগরিতেও যাবে, একই জিনিস, একটা ক্যাটাগরি টাইটেল, এই মানে তিনটার এটা জন্য। ধরাই দিতে হবে নাকি? হ্যাঁ, ধরাই দিতে হবে। এই তিনটার জন্যই আপনার এই জিনিসটা অ্যাপ্লাই হবে, আপনি যা যা সাইজ রাখছেন, যা কালার রাখছেন, এই তিনটাতেই অ্যাপ্লাই হবে। মাল্টিপল দিতে পারবেন, আরও লাগলে আরও দেন, বুঝতে পারছেন? নিজের জি মতো স্যার। করে যখন এডিট করতে যাবেন তখন এইভাবে দিতে পারবেন। আর প্রয়োজন নেই, আপাতত রিমুভ করে দিলাম। আর স্যার ওই যে আইকনটা কিভাবে আনবো লেখার পাশে? আইকনের বিষয়টা হচ্ছে, আপনি যে মেনুতে দিচ্ছেন, আইকন আপনি এখানে দিতে পারবেন না, এইখানে সরাসরি আইকন দিতে পারবেন না। এটা আপনি যদি এলিমেন্টর দিয়ে হেডার তৈরি করেন, তাহলে জি আপনি স্যার। যে সেকশন নিয়ে নিয়ে আইকন দেন, টেক্সট দেন, দিতে পারবেন। বাট এইখানে সরাসরি আইকন দিতে চাইলে আপনাকে সিম্বল দিতে পারবেন। সিম্বলটা কীরকম, ধরেন অ্যাপিয়ারেন্সে গেলাম,
মেনু যে গেলাম, এখানে আইকন, আচ্ছা দেখি, অ্যাবাউট আস, সরি আমি তো যাব হেডার মেনু, হোম, ড্রপ ডাউন প্যাডিং, ড্রপ ডাউন কালার, লেবেল কালার, আচ্ছা ইউজ ইমেজেস অ্যাজ মেনু আইটেম আইকন। আচ্ছা এখানে দিতে পারবেন, এই যে একটা অপশন আছে, দেখি আমি একটা কিছু একটা দেই, সাপোজ এইটা দিলাম, এইটা কি মেনু আইটেম হিসেবে নেয় কি না, আচ্ছা দেখি। মানে এটা আলাদাভাবে আইকন ডাউনলোড করে রাখতে হবে না? হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে, এই যে ছোট্ট করে দেখা যায়, জি স্যার। এইটা ইমেজ দিতে পারবেন। এইখান থেকে হোমে আসবেন, এসে একদম ইমেজ সেটিংয়ে গিয়ে মেনু আইটেম আইকন, এইখান থেকে আপনি ইমেজটা ধরাই দিবেন, তাহলে সেটাকে একটা ছোট্ট আইকন হিসেবে ব্যবহার করতে পারবেন। এটার তো সাইজ তো নিজে অটো নিয়ে নেবে না? হ্যাঁ ওই যে ছোট্ট একটা নিয়ে নিছে। এখন আচ্ছা। ধরেন এই যে হোম যে আইকন, এমনি সিম্বল দেখে, অনেক সময় সিম্বল যেরকম পাওয়া স্যার ওই যায় যে দেখেন আপনি যে চার্টে দেখেন, চার্টের পাশে কিন্তু একটা ঝুড়ি মানে কার্টের ইয়া পাশে, ওটা অন্য জিনিস। আপনি এই ঝুড়িটার কথা বলতেছেন না, এইটা হ্যাঁ, চেঞ্জ হ্যাঁ। করার অপশন দিয়ে দিছে। এইটা যদি আপনি একটু ইসে যান, দেন হেডারে গেছিলাম, হেডার বিল্ডার, এখানে এসে হেডারে গেলাম, কার্ট ছিল না, এই কার্টে যাবেন, কার্টে গিয়ে আপনি এখান থেকে যে আইকন আছে, আইকন টাইপ, এই যে আপনি চাইলে নিজের মতো করে ব্যাগ দিতে পারেন, ব্যাগ দিলে ব্যাগ, আর না হলে আপনি নিজের মতো করে দেন, সমস্যা নেই। ওই যে এখানে এসে যে ইয়া আপলোড আইকন, হ্যাঁ এখানে এসে আপনি কী দিবেন, ধরেন এইটারে দেন, দিয়ে সেভ করেন। আইকন উইডটা কীরকম হবে, 15 পিক্সেল দিলাম, দিয়ে সেভ করেন, সেভ হিটার। এখন যদি আমরা করি, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা সেভ হয়ে যাবে। কিন্তু যত ইমেজ ব্যবহার করবেন সে ততই, এই যে ছোট্ট একটা আসছে, জি স্যার। ইমেজগুলো ব্যবহার করলে হয় কি, ইমেজের সাইজ হয় বড়, যে কারণে ও লোড নিতেই সময় যায়, চলে যায় অনেক, এই জন্য এগুলো অ্যাভয়েড করতে হবে। আপনি কার্টের যে আইকন, এসভিজি আইকন পাবেন অল্প 2-4 কেবি, যেমন ধরেন আমি যদি কার্ট আইকন, স্যার এসভিজি তো ফাইল ডাউনলোড করতে গেলে আবার ওই যে মেম্বারশিপ চায় না না? সব জায়গায় মেম্বারশিপ লাগবে না, এইটা একটা ধরেন কার্টের একটা এসভিজি লোগো, এটাতে আমরা যাই, এসভিজি লোগোর সাইজ খুবই কম হয়, ডাউনলোড আবার লোগো এটা মানে পিডিএফ ফাটেও না। এসভিজি, ফাটেও না। এটা কিন্তু দেখেন 2000x1574 পিক্সেল, 74 অথচ পিক্সেল। দেখেন প্রিপেয়ারিং ইউর ডাউনলোড, আর এসভিজি হচ্ছে ফাটবে না, যতই ছোট বড় করেন ও ফাটবে না। আচ্ছা ডাউনলোড কোথায় স্টার্ট হলো, ডাউনলোড নট স্টার্টেড, ডাউনলোড হয় না, এটা ক্লিক আর দিতে। এটা যে পিএনজি যে ডাউনলোড হয়েছে, ডাউনলোড হয়ে গেছে। এই যে 2 কেবি, বুঝছেন, এটা জি মাত্র স্যার। 2 কেবি, কিন্তু ইমেজ দেখেন কত বড়। এইটা যদি আমরা এখানে দিতে চাই, একটু যাই দেখি, হেডারে আসবো, কার্টে যাব, এখানে এসে এটা রিমুভ করে দিলাম, নতুন একটা আপলোড করি, আপলোড ফাইল। আচ্ছা এসভিজি এখানে সরাসরি আপলোড নাও হতে পারে, এটা একটা ঝামেলা আছে, এসভিজি দেখি তো, আচ্ছা আপলোড হয়েছে, আপলোড হলে ভালো, এটাকে দাঁড়াই দিলাম, আচ্ছা এটার 15 আছে তো একটু বাড়াই দিই, ধরেন 35 পিক্সেল, সেভ হেডার। স্যার পিক্সেল বাড়াই দিলে তো এটা মানে দেখতে সুন্দর দেখা যাবে না? এটা সাইজ অনুযায়ী এই যে আসছে, দেখছেন, হ্যাঁ, হ্যাঁ। জি স্যার। হ্যাঁ, তাহলে এভাবে আপনি চেঞ্জ করতে পারবেন।
আর ওই যে আপনি যে পিঙ্ক কালার গুলা যে করছেন ওটা আপনি নিজে কাস্টমাইজেশন করে নিছেন? পিঙ্ক কালারের ঘটনা হলো এটা একটা বাটন, তাই না? এটা ওয়ান জি স্যার। কাইন্ড অফ বাটন। এখন হয়তো আমি যাই এখানে স্টাইল দেওয়ার কোনো ওয়ে নেই। আছে, কালার দেয়া যায়, বাট আমি এখান থেকে কিছু ব্যবহার করি নাই। আমি যেটা করেছি সেটা হলো থিম থেকে স্টাইল অ্যান্ড কালার আছে। স্টাইল অ্যান্ড কালারে গেলে আপনি যে বাটন পাবেন, বাটনে গিয়ে আপনি কালার চয়েস করে দিতে পারবেন। এই যে আমি তাহলে কি স্যার দিয়েছি। এটা কি প্রত্যেকটা বাটনেই অটো অটো কালার নিয়ে হ্যাঁ নেবে হ্যাঁ, না? যতগুলো বাটন আছে সে অটো ধরে নেবে, কিন্তু এলিমেন্টর দিয়ে যেগুলো করবেন সেগুলোতে ধরবে না। থিমের আওতায় যতগুলো কার্ড বাটন বলেন, এটা বাটন ওটা বাটন, সব বাটনগুলোর সে প্রাইমারি একটা অ্যাসেন্ট বাটন নিবে। এটা হলো আপনার প্রাইমারি, এটা হলো সেকেন্ডারি, মানে হোভার। কিন্তু ও হচ্ছে জি স্যার। যেখানে যেখানে যেভাবে থিমটা কাস্টমাইজ করে ফেলছে, তারা ডিজাইন ডেভেলপমেন্ট করছে, তারা ওইভাবেই কোথায় অ্যাসেন্ট দিছে কোথায় হোভার দিছে এটা আপনি চেঞ্জ করে দেখতে পারবেন। যেমন আমি ওইটা চেঞ্জ করার কারণে এইখানে আমার এটা চেঞ্জ হয়ে গেছে। আবার আর একটা বিষয় হলো প্রাইমারি সেকেন্ডারি কালার আছে। এই যে এখানে দেখাই কালার্স, একটা জি স্যার, এটা আমি প্রাইমারি কালার করছিলাম। একটা সেকেন্ডারি কালার। আচ্ছা, এটাও দেখতে পারি, এটাও নিতে পারে। আমি একটু কালার কোডটা কপি করে নেই। ধরেন আমি এটারে রেড দিলাম, সেভ করি, তাহলে প্রাইমারি কালার থেকেও নিতে পারে। দেখেন, হ্যাঁ প্রাইমারি থেকে নিচে দেখছেন এই যে এটা, এটা, তারপরে যে বাটনে যে এগুলা কালার, হ্যাঁ এটা সব এই যে এসব এতে প্রাইমারি কালার মানে নিয়ে নিছে। যত বাটন আছে সবগুলোর মধ্যে ওই বাটন প্রাইমারি না, কালার নিয়ে এটা নিবে। বাটন নেয়নি, বাটন কিন্তু এইগুলা বাটন হলো এই যে এটা, আচ্ছা। একটু আগে দেখালাম বাটন। বাটনে কিন্তু এই যে এই দুইটা, আর এই যে প্রাইমারি কালার আর হচ্ছে সেকেন্ডারি কালার যেটা, সেখান থেকে জি। প্রাইমারি কালার থেকে সে যা যা পেয়েছে, এটা পেয়েছে, এটুক পেয়েছে, তারপরে হচ্ছে যে টাকার এইটা পেয়েছে, এরপরে আর কি পেয়েছে, এই যে ডিসকাউন্টের এটা পেয়েছে। হ্যাঁ, চেঞ্জ করে করে দেখতে পারবেন যে আসলে কোথায় কোথায় পাচ্ছে। আমি আপাতত পূর্বেরটাতে ফিরে যাই। আসেন স্যার, এটা এটা বুঝতে পারছেন? হ্যাঁ জি স্যার, জি স্যার। কার ওখান থেকে মাইক্রোফোনে আওয়াজ আসতেছে? এতজনের এই জন্য স্যারের কাছ থেকে অনেকেরই স্যার আমার মাইক্রোফোন। কাছে ওয়াইফাইটা এই জন্য লোড স্যারের হয়ে গেছে রাত স্যার। থাকে তো এই জন্য দেওয়া হয়। ওয়াইফাইটা ইস্যুতে স্যার স্ক্রিন দেখতাম। হ্যাঁ দুর্জয় স্যার কি বললেন? বলতেছিলাম স্যার আমার এখানে আর কি কারেন্ট চলে গেছে তো আর কি নেট একদম পাইতেছে না, ওয়াইফাই দিয়ে ঢুকছে আর কি স্ক্রিন দেখা যায় না। ভিডিওটা একটু স্যার রেখে দিন স্যার। হ্যাঁ হ্যাঁ, ভিডিও হচ্ছে, সমস্যা নেই। আচ্ছা। জি স্যার, এটাই মারাত্মক ডিস্টার্ব দিতেছে কারেন্টে। সব জায়গায় একই অবস্থা। আমার এখানে আরো মারাত্মক। আমি ঢাকা থেকে আইসা দেখি ট্রান্সমিটার জ্বলে গেছে। হ্যাঁ এখন ওই ট্রান্সমিটারের 1,20,000 টাকা লাগে। এখানে সবাই টাকা এখনো দিতেছে, জোগাড় হ্যাঁ। করতেছে। এখন কয়দিনে যেটা সমাধান করবে জানি না। এখন কারেন্ট কতক্ষণ পর পর চলে যায়, কতক্ষণ পর পর আসে। আর এই ভোল্টেজ থাকে না, কখনো বাড়ে কখনো কমে, এই অবস্থা। মানে কম্পিউটার আমি চালায় কাজ করতে পারছি না এই ঢাকা থেকে আসা পর্যন্ত। আচ্ছা আচ্ছা। বিদ্যুৎ সমস্যা আছে। অফিসের লোকজন সব জায়গায় না এরকম না, করতেছে। ওইটার জন্য না, ওই যে ট্রান্সমিটার জ্বলে গেছে তো ওইটা তো এখন কিনে আইনা পরে লাগাইতে হয়। এখন আমাদের টাকাটা ম্যানেজ আমাদের করতে গেলে এখানে ভালো তো। মানে দুই জায়গায় দুই নিয়ম। রাস্তার এই পাশে আমরা যে পাশে থাকি, হাইওয়ে রোডের এপারে যাদের মানে ট্রান্সফরমার নষ্ট হবে তারা মানে কিনা দিব। আর রাস্তার পশ্চিম পাশে যারা আছে বিআইপি এলাকা বুঝছেন, তাদের এখানে নষ্ট হইলে ওরা তাড়াতাড়ি এসে লাগাই দেয়া যায়। তাই না? আচ্ছা, তারপরে হেডার নিয়ে আর কোনো ঝামেলা আছে? জি না স্যার, এখন ওই যে স্টেপ বাই স্টেপ আমাদেরকে একটু দেখান। হিরো হেডারের পরে সেকশন ধরবেন ফুটার। যে অফ কোনো দ্যাট। ওয়েবসাইটের প্রথম হেডার, এরপরে ফুটার, তারপরে মাঝখানে কাজ করতে হবে। হেডার আর ফুটারের কাজ হয়ে গেলে বাকি কাজ করতে সময় লাগবে না। তাহলে ফুটারটা আমরা করব হচ্ছে এলিমেন্টর দিয়ে। তো এলিমেন্টর দিয়ে যদি আমরা করতে যাই, এখন আমরা আগে দেখি ফুটারের স্ট্রাকচারটা কি আছে আসলে। আমরা উইডমার্টে যদি যাই থিম সেটিংয়ে, এখান থেকে ফুটার অপশন আছে, আমরা ফুটারে যাই।
ফুটারে গেলে আমরা ফুটার অন করে দিতে পারতেছি। আচ্ছা, এখানে 3টা অপশন আছে, ফুটার, কপিরাইট আর প্রি ফুটার। এই 3টা সবাই বুঝেন? না আচ্ছা, স্যার একটু তার বুঝিয়ে মানে দেন। বুঝেন না, না বুঝলে আমি বুঝাই দিচ্ছি। এই ফুটার হলো, এখানে 3টা অংশ যদি করেন, এর উপরে একটা, তারও নিচে একটা। আমি যদি এই পার্টটাকে আলাদা করি, ধরেন এইটুকু অংশ, এইটাকে বলে হচ্ছে কপিরাইট এরিয়া। একবারে নিচে যেটা, সেটা হচ্ছে কপিরাইট। তার উপরে যেটা, সেটা হলো ফুটার। তারও উপরে যেটা, সেটা হলো প্রি ফুটার। বুঝতে পারছেন? প্রথমে যে একদম শেষে হচ্ছে কপিরাইট, কপিরাইটের উপরেরটা হলো ফুটার, ফুটারের উপরেরটা হলো প্রি ফুটার। বুঝতে স্যার ওই যে পারছেন? আইটেমগুলো এটা প্রি ফুটার। আইটেম না বলতে না, আপনি যাই রাখেন না কেন, আমি যদি সেকশন ভাগ করি, এই সেকশনটা হলো কপিরাইট, আর এই কপিরাইট, সেকশনটা হচ্ছে ফুটার, ফুটার। আর এরও উপরে যদি একটা সেকশন থাকতো, সেটা হচ্ছে প্রি ফুটার। আচ্ছা আচ্ছা। আমরা কি বলি, প্রি ক্লাস যেটা বলি, সেটাকে কি নার্সারি বা কিছু একটা, ধরেন ওর উপরে একটা নার্সারি, তারপরে 1, এরপরে এটা লাস্ট হলো মাস্টার্স, মানে একদম শেষ। জি স্যার বুঝতে পারছি। এটা হলো কপিরাইট, এটা হলো ফুটার, এর উপরেরটা ফুটার এর হচ্ছে উপরে যা রাখবো প্রি ফুটার। প্রি ফুটার। হ্যাঁ, এখন ধরেন একটু বুদ্ধি খাটাই। বুদ্ধি খাটানো কি, আমি শুধু ফুটার রাখবো, ফুটারে এমনভাবে ডিজাইন করব যে এইটা আমি পুরোটাই রাখলাম ফুটারের ভেতর, তাহলে আমার আলাদা করে কপিরাইট, আলাদা করে প্রি ফুটার লাগবে? তো সবসময় আমরা যেটা করে আসছি ওরকম আর কি, হ্যাঁ, একটা আমাদের সব। একটার মধ্যে, ফুটারের মধ্যে স্যার আমি, যদি প্রয়োজন না পড়ে তাহলে আমরা প্রি ফুটার নিব না নাকি? মানে আপনি সাধারণত কাজ করতে গেলে এগুলো খুব একটা প্রয়োজন পড়ে না। কপিরাইট এরিয়া আর একসাথেই ফুটার, সব ভালো। প্রি ফুটার আলাদা আলাদা প্রয়োজন পড়ে না। কিন্তু তারপরেও আপনি জেনে রাখলেন, যদি কখনো মনে করেন যে না আমার ফুটারের আগে একটা প্রি ফুটার দেব, দিতে পারেন। বাট আমরা শুধু এর মধ্যে ফুটার নিয়ে কাজ করি। আজকে ওই যে সমাজ থেকে ইয়া দেখলাম, ওটার মধ্যে মানে প্রি ফুটার অপশন আছে, 3টা সেকশন করা আছে। হ্যাঁ, ওরা প্রি ফুটার করছে, কিন্তু জিনিসটা হলো আপনি এই যে 1 2 3 তিনটা জিনিস যদি একটার ভিতর ঢুকান, তাও আপনার কাজ করবে। ধরেন 3টাই ফুটারের মধ্যে রাখলেন, তার মানে কি, ফুটার হিসেবে 3টাই শো করতেছে। এখানে আলাদা আলাদা করে প্রি ফুটারও লাগলো না, কপিরাইটও লাগলো না। যেহেতু লাগলো না, এক কাজে আমার 3 কাজ হয়ে যাচ্ছে, সেহেতু আমি আলাদা আলাদা করে দিব না। আমি যদি আলাদা করতে যাইতাম, ঘটনাটা কি হইতো, ফুটার একটা ডিজাইন করতে হতো, কপিরাইট একটা, প্রি ফুটার একটা, মানে আমাকে 3 কাজ করতে হতো। কিন্তু আমি ফুটার যখন কাজ করবো, তখন একসাথে 3টাই করে ফেললাম। ওইটাই এ- সংক্ষেপ। হ্যাঁ, এই জন্যে আমরা শুধু ফুটারটাই দেখি। আমরা তো এতদিন করে আসছি যেগুলো, সেগুলো শুধু ওই ফুটার একটাতেই সব। ফুটার, হ্যাঁ। আচ্ছা, ফুটারে আসার পরে এইচটিএমএল ব্লক, আমরা যেহেতু এলিমেন্টর দিয়ে ফুটার তৈরি করব, এলিমেন্টর দিয়ে ফুটার তৈরি করতে গেলে এইচটিএমএল ব্লক লাগবে। উডমার্ট থিমের ভিতরে এইচটিএমএল ব্লক নামে একটা অপশন আছে, যেটার মধ্যে আপনি এলিমেন্টর দিয়ে বিভিন্ন ধরনের ফুটার বা আপনি এইচটিএমএল ব্লক তৈরি করতে পারবেন। ধরেন এই যে মেনু যে আমরা তৈরি করেছি, মেনুতে যদি এমন হতো যে হোভার করতাম আর এর আওতায় অনেকগুলো কিছু আসতো, যেমন আমরা যদি একটু সাজগোজে যাই, একটু দেখে আসি। এই যে দেখেন, আমরা এই যে যখন হোভার করতেছি, এরকম একটা বিশাল একটা মেনু বার আসতেছে না অনেকগুলো। এইটা তো আর আপনি ড্রপ ডাউন মেনু দিয়ে পারবেন না, একটার নিচে আর একটা, তার নিচে আর একটা দিয়ে পারবেন না। এটাকে বলে মেগা মেনু। অনেকগুলো মেনু কিন্তু আপনি পার্ট পার্ট করে করে দিয়েছেন। এইটা যদি তৈরি করতে যান, তাহলে আপনাকে তৈরি করতে হবে এইচটিএমএল ব্লক। এইচটিএমএল ব্লকটা আবার এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে হবে। তো এই উডমার্ট থিমের সাথে আসে এইচটিএমএল ব্লক। আমরা যদি একটু এইচটিএমএল ব্লকের ভিতরে যাই, তাহলে দেখতে পারবো এখানে আপনি নতুন নতুন ব্লক নিতে পারবেন। আপনি অ্যাড নিউ আইটেমে গেলে নতুন নতুন নিতে পারবেন। আর একটা বিষয়, সেটা হলো যে আপনি ধরেন প্রথম যখন অ্যাড নিউ আইটেমে যাবেন, সাপোজ আমি নিলাম একটা ফুটার 2, আমি পাবলিশ করতেছি। যখন প্রথমবার যখন আপনি আসবেন, তখন এই জায়গায় এডিট উইথ এলিমেন্টরটা পাবেন না। না পাইলে পরে মনে করবেন যে আরে স্যারের ওখানে আছে, আমার এখানে নাই, গেল কোথায়। সেক্ষেত্রে যেটা করবেন, এলিমেন্টরের সেটিংসে চলে যাবেন, এলিমেন্টর থেকে সেটিংসে চলে যাবেন। সেটিংসে গিয়ে এই যে দেখেন এইচটিএমএল ব্লক নামে, এখানে সবগুলোতে টিক দিয়ে রাখবেন। তাহলে হবে কি, সবগুলোই আপনি চাইলে এলিমেন্টর দিয়ে এডিট করতে পারেন। তো আমি এইচটিএমএলে যদি দেখেন, আমি যদি এই টিকটা উঠাই দিই, আপনার ক্ষেত্রে এটাই ঘটবে। আমি চাললাম এইচটিএমএল ব্লক,
যদি ফুটার 2 যেটা করলাম এডিটে যাই, এখানে কিন্তু এলিমেন্টর নাই, আছে? নাই। এটা না থাকার কারণ হচ্ছে আমি এলিমেন্টরের সেটিংস থেকে এইচটিএমএল ব্লকটাকে টিক চিহ্ন দেই নাই। হুম। যেহেতু টিক চিহ্ন দেই নাই সেহেতু সে এখানে শো করতেছে না, আর আমি চাইলেও এলিমেন্টর দিয়ে এডিট করতে পারতেছি না। যেহেতু পারতেছি না সেহেতু আমার সেটিংসে যেতে হবে, এলিমেন্টর থেকে সেটিংস, অথবা এলিমেন্টরের ড্রপডাউন হোভার করলেই সেটিংস অপশন আসবে, সেখান থেকে আপনার এখানে এসে এইচটিএমএল ব্লকে টিক চিহ্ন দিয়ে সেভ চেঞ্জেস করে দিতে হবে। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখেন এডিট উইথ এলিমেন্টর চলে আসছে। হুম। এখন আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে আমরা একটা নতুন ফুটার তৈরি করি। আগে স্ট্রাকচারটা দেখে নেই। আমাদের এই ফুটারটা ছিল, প্রথমে কয়টা মেনু ছিল তাই না? হুম। তাহলে প্রথমে মেনু, নিচে হলো একটা কপিরাইটের একটা ছোট্ট অংশ, এরপরে কিছু সোশ্যাল আইকন, তারপরে কয়েকটা ইমেজ। তাহলে আমরা ব্ল্যাঙ্ক অপশন পেলাম, ব্ল্যাঙ্ক অপশনে আমরা এসে ফুটারটা তৈরি করি। প্রথমে আমরা ফ্লেক্স বক্সে একটা কন্টেইনার নিয়ে নিলাম, এটাকে আমরা দুই দিক দিয়ে সব দিক দিয়ে ছেড়ে দেই একটু। আচ্ছা, একটু মেজারমেন্ট করার চেষ্টা করি। ফুটার কিন্তু সাধারণত হয় ফুল উইথ, মানে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরা এরিয়া হয় তাই না? আপনারা কি খেয়াল করেছেন কিনা? যেমন ধরেন এই যে সাজগোজ, এই দেখেন এই মাথা থেকে এই মাথা পর্যন্ত, ডান থেকে বামে পুরাটাই কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে না, এটাকে বলে ফুল উইথ। আর ওয়েভের সাইজ হচ্ছে এই যে এইখান থেকে এইখান পর্যন্ত, অর্থাৎ এই যে আমি যদি দেখাই, লেখাগুলো আর কি। হ্যাঁ একটু দাঁড়ান তো, এটা দেখতেছে না কেন? পেজ রুলার হ্যাজ অ্যাক্সেস, এটা আছে, এখানে কাজ হচ্ছে না। উইন্ডোজে তো বুঝতে পারছি, ওই লেখাগুলো যতটুকু দেখা যাইতেছে ওই এরিয়াটাই বলতেছেন আপনি। হ্যাঁ, এখান থেকে এই পর্যন্ত এই অংশটা হলো আপনার একদম যে আমরা সাইজ, ওয়েবসাইটের যে সাইজ দিয়েছি সেইটা 1200 পিক্সেল হতে পারে, 1140 হতে পারে, যাই হোক সেটা হলো এইটা। আর এই যে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এটাকে বলে হচ্ছে ফুল উইডথ। তাহলে হ্যাঁ। আমরা ফুল উইডথটা কেন লাগবে এবার একটু স্টাডি করি। আমরা এই যে একটা দাগ দিয়েছি উপরে, দেখছেন? হ্যাঁ। এই দাগটা কিন্তু ওই বাম থেকে ডান পর্যন্ত ঠেকছে, তার মানে আমার এই দাগটার জন্য ফুল উইডথ লাগবে তাই না? বুঝতে পারছেন কি না? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা এই দাগটা নেই, দাগটা নেওয়ার জন্য আমরা এইটাকে পুরোটাকেই লেআউট থেকে বলে দেই বাবা তুমি ফুল উইডথ। ফুল উইডথটা করলে কি দাঁড়াবে একটু দেখে নেই। আমরা একটা এটার একটু স্টাইলে গিয়ে বর্ডার দিই উপরে, এটা কি আছে উপরের বর্ডারটা আসে না শুধু, তাহলে আমরা সলিড করে নেই, 1 পিক্সেলেই বা 2 পিক্সেলেই দিলাম, পুরাটা লাগবে না, আমার শুধু টপে লাগবে। যেহেতু টপে লাগবে বাকিগুলো দরকার নেই, বর্ডার রেডিয়াসের দরকার নেই। কালারটা আমরা ধরেন একটা রেড কালার দিলাম, এই যে এই কালারটা হচ্ছে রেড কালার। এখন হয়তো অনেকে ভাবতেছেন যে এইখানে তো অল্প একটু আসতেছে, ওইখানে তো আসতেছে না, তাহলে আমরা একটু যাই, দাঁড়ান, থিম সেটিংয়ে যাব। আমরা তো ফুটারে ছিলাম, ফুটারে এসে এইচটিএমএল ব্লক আমরা বলে দিলাম তোমার ফুটার ছিল 177, আমরা এখন নতুন একটা ফুটার করতেছি, সেইটা তুমি নাও। এখানে আসবেন, এসে একটু ওয়েট করি, রিফ্রেশ হচ্ছে, এখানে এসে যে ফুটার 2 নামে একটা তৈরি হয়েছে এইটারে ধরাই দিলাম, দিয়ে সেভ করে দিলাম। আর যদি আমরা এটাকে রিফ্রেশ করি, ছোট হয়েছে। এই যে শুধু আমরা কালারটা পাইছি তো এটা আসছে, এটা কিন্তু পুরোটা নেয় নাই। যেহেতু পুরোটা নেয় না আমরা ফাইন্ড আউট করি যে কেন নিল না। আচ্ছা, এখানে বর্ডার দিয়েছি, আচ্ছা লেআউটটা ছিল ফুল উইথ ফ্লেক্স বক্স। আচ্ছা, তাহলে এখানে এসে আমরা এটাকে ছেড়ে দিব, স্টিকি কন্টেইনার কলাপসিবল কলাম রোল লেআউট এক্সট্রা। আচ্ছা, এখান থেকে একটু দেখে আসি, দাঁড়ান, আগেরটা আমাদের স্টিমেল ব্লকে ফুটার,
এডিট উইথ এলিমেন্টর, ওই ডিজাইনটা আসলে কি ছিল এটা দেখে আসি। যত সমস্যার সমাধান করতে পারবেন তত অনেক কিছু শিখতে পারবেন। তাহলে আমরা এটা ধরি, এই লেআউটটা ছিল ফুল উইথ 100%, 20 পিক্সেল লেআউট। স্ট্রেস কন্টেইনার নামে একটা ফাংশন ছিল, আমরা এটাই করি নাই। এখানে আসি, লেআউটে যাই, লেআউট থেকে এক্সটেন্স লেআউট, এখান থেকে যদি আমরা স্ট্রেস করে দেই, এই যে বড় হয়ে গেছে, দেখছেন? স্টেজ হ্যাঁ, বড় হয়ে গেল। এই লেআউটে গিয়ে স্ট্রেস কন্টেইনার যদি করে দিই তাহলেই সে স্ট্রেস হয়ে যাবে, বুঝতে পারছেন? এই যে এখন যদি আমরা এটাকে একটু রিফ্রেশ দেই, এই যে হয়েছে। হয়ে গেছে। এটা আমি এই করে নিই, দাঁড়ান, এটাকে বটমে ধরেন 200 পিক্সেল দিই, তাহলে উপরে উঠে যাবে। একটু কাজের স্বার্থে দিচ্ছি, দেখছেন আচ্ছা। উঠছে। তাহলে আমরা এখন এখানে কি চাই? আগের ফুটারটা আমাদের কি ছিল? এখানে কয়েকটা মেনু ছিল, তাই না? হুম। আচ্ছা, এটা তো আমরা নিলাম, স্ট্রেস করে দিলাম। এখন ভিতরে যেটা নিব সেটা তো আমি চাচ্ছি 1200 পিক্সেল। কেন 1200 পিক্সেল চাচ্ছি? কারণ আমি জানি যে আমার যে লেখাগুলো ছিল এই লেখাগুলো হবে এই 1200 পিক্সেলের আওতায়। পুরা সাইড যেহেতু আমার 1200, এই 1200-র মধ্যেই থাকবে। সেই জন্য আমি যেটা করব, একটা কন্টেইনার নিব, কন্টেইনার নিয়ে এখানে ছেড়ে দিলাম। কন্টেইনারটা হবে বক্সড। যদি ফুল উইড করতাম তাহলে ডানে বামে সরাই যাইতো, আর যদি বক্স নেই তাহলে ওয়েবসাইটে যে সাইজ দিয়েছি সেই সাইজেই চলে আসবে। সেই সাইজটা কত, এই যে দেখা যাচ্ছে 1140, যদিও এখানে 1140 দেখাচ্ছে, বাট এটা থিম থেকে ইনহেরিট করা আছে 1200, থিম থেকে সে টেনে নিবে। অতএব আমরা এই প্রথমে একটা কন্টেইনার নিব, কন্টেইনার নিয়ে কন্টেইনারটাকে আবার আমরা ছেড়ে দিব। এই যে লেআউটে এসে মার্জিন প্যাডিং ছাড়বো। কেন ছাড়বো জানেন? এই যে দেখেন এটা চারকোনা দাগ আছে না, এই চারকোনা দাগের দেখেন উপরে একটু ফাঁকা আছে, এই যে লাল দাগ থেকে চারকোনা, এই যে ডট ডট ডট, এটা ফাঁকা আছে। এটা তারপরে এটার নিচ থেকে এই পর্যন্ত একটু ফাঁকা আছে। এগুলো আমরা সব দিক দিয়ে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার জন্য মার্জিন আর প্যাডিং, এটা যখন ছেড়ে দিবেন দেখবেন মিলে যাবে। মিলে গেছে। হ্যাঁ, মিলে গেছে। তাহলে এখন আমরা যেটা করব, আমাদের লাগবে মেনু। তাহলে মেনু নেই, আমরা ওয়ার্ডপ্রেসের মেনু নিয়েই কাজ করি। ওয়ার্ডপ্রেসের মেনু, সরি এলিমেন্টরের মেনু, এলিমেন্টরের মেনু এটাই হবে, ওয়ার্ডপ্রেস যেটা এটাই। এই যে চলে আসছে। আমরা ধরেন কপিরাইট এরিয়া যেহেতু করতেছি, কপিরাইট এরিয়াই দিলাম। এইটাকে আমরা মিডিলে রাখলাম। তারপরে এগুলো নিয়ে দেখাইছে না স্যারে? তো দেখাইছে। তারপরে আমি একটু দ্রুত চলে যাই। হ্যাঁ, এইখানের একটা ব্যাক আন্ডারগ্রাউন্ড কি এটা বলে, হ্যাঁ, কেউ একজন জয়েন করান। ফুটারের মধ্যে ওই মেনুটাই রাখতেছেন আপনি না? ওই মেনুটাই রাখতেছি, মানে কারণ আমি অলরেডি কিন্তু মেনু তৈরি করে নিয়েছি। এই যে অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে গিয়েছি, মেনুতে গিয়ে আমার তৈরি করা আছে। আমি চলে যাব হেডার জায়গায়, ফুটার, কপিরাইট এরিয়া, কপিরাইট এরিয়া যে অ্যাবাউট আস, রিফান্ড, এগুলো সব তৈরি করা আছে। সেহেতু আমি এখানে ওকে বলে দিলাম যে তোমার মেনুটা হবে কপিরাইট এরিয়া মেনু। এখানে যে নাম সেই নাম, এই যে কপিরাইট এরিয়া মেনু, এখানে অটোমেটিক চলে আসবে। এখান থেকে আমি কপিরাইট এরিয়াটা সিলেক্ট করলাম। লেআউটটা হরাইজন্টাল, হরাইজন্টাল মানে ডান থেকে বামের, ভার্টিক্যাল মানে উপর থেকে নিচে। যদি দেখেন উপর থেকে নিচে, তাহলে আমি হরাইজন্টাল রাখলাম। আর যদি ড্রপ ডাউন রাখেন, ড্রপ ডাউন মানে শুধু একটা চিহ্ন আসবে, এখানে ক্লিক করলে এগুলো ওপেন হবে। আমরা হরাইজন্টাল রাখি। তারপরে আমরা সাবমেনু ইন্ডিকেটর এটাই থাকবে। ব্রেক পয়েন্ট আপাতত নান করে দিচ্ছি, যে সব জায়গায় সে একই থাকবে। ব্রেক পয়েন্ট মানে হলো যখন আপনি ছোট বড় করবেন, ছোট বড় করলে সে কেমন আচরণ করবে সেটাই হচ্ছে ব্রেক পয়েন্ট। সে ব্রেক পয়েন্ট আপনি কত, ধরেন ট্যাবলেটে ব্রেক পয়েন্ট রাখলে ট্যাবলেটের সাইজও যখন ছোট হবে সে তখন মেনুটা এই ড্রপ ডাউন আইকনে চলে আসবে। যদি আমি দেখাই, এখানে উল্লেখ করে দিতে হবে অবশ্য, হামবার্গার
আচ্ছা, এটা দেখতে গেলে আপনাকে ট্যাবলেট দিছে কত 1024-এর নিচে। ঠিক আছে, হামবার্গার, এটা যদি আমরা দেখতে চাই আমাদের এভাবে দেখতে হবে। এই যে দেখছেন, এইটা হচ্ছে 1024 পর্যন্ত। 25 দিলেই এটা শো করতেছে। ওখানে কিন্তু বলা আছে 1024-এর নিচে আসলেই সে ড্রপ ডাউন হয়ে যাবে, মানে ব্রেক পয়েন্টে চলে যাবে। 1024-এ যখন আসলো বা তার সমান বা নিচে, তখনই দেখেন সে ড্রপ ডাউন হয়ে গেছে। দেখা যায়? দেখা যাচ্ছে এই যে জি স্যার। ড্রপ ডাউন হয়ে গেছে। তার মানে আমরা এটা আপাতত ব্রেকডাউন রাখতেছি না, কোনো ব্রেকডাউন রাখলাম না আপাতত। অথবা আমরা মোবাইলে দিয়ে রাখতে পারি, যে শুধু মোবাইলে গিয়ে ভেঙে যাবে, তার আগে সে যেমন ছিল তেমন থাকবে। এখান থেকে এবার আমরা একটু স্টাইলে, এখানে আর তেমন কিছু নাই, টুগল বাটন দরকার নাই, স্টাইলে যাই। নর্মাল টেক্সট কালার আছে হচ্ছে কি ব্ল্যাকের মতো, আমরা যদি এটাকে চাই ডিফারেন্ট কালার দিতে পারি। তারপরে ডিভাইডার প্রয়োজন হলে এই যে মাঝখানে এই যে ডিভাইডার প্রয়োজন হলে দিবেন, না হলে দরকার নেই। পয়েন্টার উইডথটা আমাদের এগুলো তেমন দরকার নাই। হরাইজন্টাল প্যাডিং, ভার্টিক্যাল প্যাডিং। হরাইজন্টাল প্যাডিং কি, এই যে একটা থেকে আর একটার দূরত্ব দেখছেন, অ্যাবাউট আস আর ডিফেন্ট পলিসির যে দূরত্বটা, এইটা আপনি চাইলেও কম বেশি করে নিতে পারবেন। অনেক সময় ধরেন মেনু অনেক হয়ে গেছে কিন্তু জায়গা নেই, তখন আপনি এটা চাপাচাপি করে দিবেন। যেহেতু আমার যথেষ্ট জায়গা আছে আমি দিলাম না। স্পেস বিটুইন, একটার সাথে আর একটার স্পেস দেখছেন, এই এ থেকে এ পর্যন্ত কত স্পেস সে নিবে সেটার জন্য। আর অনেকে বলতে পারেন যে স্যার হরাইজন্টালে যখন দিলাম ও তো কাজ করলো, তাহলে আমার এইটার দরকার কি? অনেক সময় হতে পারে যে আপনার হরাইজন্টাল ঠেকাই দিছেন, তারপরেও আপনার স্পেস দরকার, বুঝতে পারছেন? তারপরে তখন স্পেসের কাজ লাগবে। একজন যদি একটু রেসপন্সে থাকতেন কন্টিনিউ, ভালো হতো। বলেন, আমি শুনতেছি। ঠিক আছে মেহবুব স্যার, থাকেন। তাহলে হরাইজন্টাল প্যাডিংয়ে আপনি, মানে এগুলো হচ্ছে আপনার নিজে প্র্যাকটিস করে করে বুঝতে হবে যে আমি হরাইজন্টাল দিচ্ছি কী হচ্ছে। তাহলে ভার্টিক্যালে কোনো কিছু হচ্ছে না, কেন হচ্ছে না? ভার্টিক্যাল হলো উপর নিচের অংশ, যেহেতু উপর নিচে কিছু নাই ওই জন্য আমার এটা খুব একটা প্রয়োজন নেই। যদিও একটু ইফেক্ট পড়তেছে, এটা শুধু গ্যাপ ছাড়া কিছু না, আমার এটা প্রয়োজন নেই। একটু জিরো করে দিলাম। অনেক সময় এখানে আপনি হয়তো ভাবতে পারেন যে জিরো করে দিলাম তাতে ভালো হয় না। জিরো একটা সংখ্যা, জিরো যখন সংখ্যাটা দিবেন তখন এই যে দেখেন অনেক দূর চেপে আসছে, বাট এটাকে আপনার ব্যাক স্পেস দিয়ে কেটে দিতে হবে, মানে জাস্ট ফাঁকা রাখতে হবে। ফাঁকা রাখলে সে বাই ডিফল্ট যে সাইজটা আছে সেটা নেবে। হরাইজন্টাল প্যাডিংও সেম, যদি আপনি কেটে দেন মানে একদম ডিফল্ট রাখেন, তাহলে সে যতটুকু যেভাবে ছিল বাই ডিফল্ট সেটাই চলে আসছে। স্পেস বিটুইনও একই ঘটনা। তাহলে আমার আপাতত কিছুই দরকার নেই, যা আছে তাই রাখলাম। এরপরে এখানে কয়েকটা ফাংশন আছে, একটা হচ্ছে হোভার। হোভার কালারটা কি হবে? হোভার কালার ধরেন এই যে হোভার করতেছি, এটা কি কালার হবে? আমি চাচ্ছি এটা এরকম হবে, যে হোভার হচ্ছে কালার চেঞ্জ। এখন এরপরে হলো পয়েন্টার কালার। পয়েন্টার কালারটা সেম, এই যে নিচের কালারটা আন্ডারলাইন। এটা আন্ডারলাইন যে হলো, আমি তো আন্ডারলাইন নাও দিতে পারি। এই যে পয়েন্টার থেকে আপনি চাইলে ওভারলাইন হলে এরকম হবে উপর দিয়ে, ডাবল লাইন চাইলে এই যে দুই পাশেই হবে, মানে হোভার করলে এই অংশটা আসবে। আপনি যদি চান ফ্রেম করবেন, তাহলে যে ফ্রেম করলে এই যে এরকম আসবে, ডিজাইনটা এরকম। তারপরে ব্যাকগ্রাউন্ড চান দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ড কালার আসবে, বুঝতে পারছেন? এখন অ্যানিমেশন আছে, অ্যানিমেশন হলো ফেড, মানে একটু দেখেন ধরলে সে একটু ভেসে উঠতেছে। আপনি যদি চান গ্রো, গ্রো দিলে দেখেন কি হয়, ও একটু বড় হচ্ছে। আছে এটা ব্যাকগ্রাউন্ডটা একটু নান করে দেই, সরি একটা কিছু একটা দিতে হবে, টেক্সটেই রাখলাম। হ্যাঁ এই যে দেখছেন গ্রো করলে সে একটু বড় হচ্ছে, যখন ধরতেছি সে সামনের দিকে উঠে আসতেছে। শ্রিঙ্ক করলে কি হবে দেখেন, সে নিচের দিকে চলে যাচ্ছে, মানে ছোট হয়ে যাচ্ছে। এইভাবে অনেকগুলো আছে। ফ্ল্যাট করলে কি হয়, এগুলো অ্যানিমেশন উপরের দিকে উঠে যাচ্ছে, যেরকম অ্যানিমেশন চান। তাহলে আপাতত আমি গ্রোতেই রেখে দিই, ধরলে একটু বড় হচ্ছে। পাবলিশ করে দিলাম।
তাহলে আমরা যদি একটু এখানে দেখি, তাহলে আমার মেনুয়ে চলে আসছে, উপরের যে লাইনটা সেটাও চলে আসছে, আসছে না? হুম। এরপরে আমরা কি চাই বলেন? আমাদের লাস্ট যে ফুটারটা ছিল মডেলটা, এটা চলে আসছে। এরপরে চাচ্ছি কপিরাইট, এটা হলো কিছু সোশ্যাল আইকন আর কিছু ইমেজ। এখন এখানে হলো তিনটা এরিয়া, 1 2 3, তিনটা যদি আমরা ডানে বামে দিতে চাই সেটা কিন্তু সমানভাবে আসবে না। যেহেতু সমানভাবে আসবে না, সে কারণে আমরা এটাকে একটা কন্টেইনার নিয়ে করব। আমরা যদি স্ট্রাকচারটা দেখি, দেখেন এখানে কিন্তু স্ট্রাকচার দেখা যায়। এই যে আমরা একটা কন্টেইনার নিয়েছি, প্রথমে একটা কন্টেইনার নিয়েছি, তার ভেতরে আর একটা কন্টেইনার নিয়েছি, সেই কন্টেইনারের ভিতরে আমরা একটা মেনু নিয়েছি। এখন আমি চাচ্ছি এই কন্টেইনারের ভিতরে আরও একটা কন্টেইনার নিতে। কন্টেইনার সম্পর্কে কি কারো কোনো ক্লারিফিকেশন দরকার, যে আসলে কন্টেইনার কেন সংক্ষেপে নিচ্ছি? বলে যান স্যার, জি জি, সংক্ষেপে একটু মানে ইয়ে করেন তাহলে হবে স্যার। আচ্ছা। কন্টেইনার হলো বাক্সর ভিতরে বাক্স, সহজ হিসাব। ধরেন আপনি একটা বড় বাক্স নিয়েছেন, বড় বাক্সের ভিতরে একটা ছোট বাক্স নিয়েছেন। এখন যদি এমন হতো ছোট বাক্সর সামনে একটু জায়গা ফাঁকা আছে, সেই জায়গাটাতে আপনি কোনো কিছু মালামাল রাখছেন, তারপরে আপনি কন্টেইনারটা নিছেন, মানে ওই বাক্সটা নিছেন। আবার ওই বাক্সের ভিতরে আরও একটা বাক্স নিলেন, তাহলে দাঁড়াচ্ছে কি, আমি এই যে প্রথম বাক্সটা নিয়েছি, বাক্সের ভিতরে আর একটা বাক্স নিয়েছি। এখন এই যে 2 নাম্বার যে বাক্স, 2 নাম্বার বাক্সের ভিতরে আমি কি রাখছি, 2 নাম্বার বাক্সের ভিতরে একটা ওয়ার্ডপ্রেসের মেনু রাখছি। অ্যান্ড এই 2 নাম্বার বাক্সের ভিতরে মেনু রাখার পরেও আমি কি চাইলে আরও একটা বাক্স ঢুকাতে পারবো না? পারবো স্যার। হ্যাঁ। তো কন্টেইনার ওয়ান কাইন্ড অফ বাক্সের মতো, একটার ভিতরে আর একটা, একটার ভিতরে আর একটা। আমি সেই কন্টেইনারগুলোই নিচ্ছি। কন্টেইনার তো আমরা মনে হয় চিনি, ওই যে এইগুলা না, চাউল বা কিছু একটা রাখে না, মুড়ি বা আমরা যেটা রাখি কন্টেইনার বলি না, ওয়ান কাইন্ড অফ তাই। জি স্যার। কনসেপ্টগুলো কিন্তু ওই দিক থেকেই আসছে। আর আপনি যদি এই যে কন্টেইনার সেট কিনতে আরে চান, ফেলে গেলে স্যার, আরে ফেলে গেলে পাওয়া যায় স্যার একবারে অনেক কটা হ্যাঁ একসাথে হ্যাঁ, মানে দেখবেন যে প্যাকেজ। বড়টার ভিতরে ছোটটা থাকে, তার ভিতরে ছোটটা থাকে, জি এরকম জি সেট স্যার, থাকে না? ওয়ান জি কাইন্ড স্যার, অফ জি স্যার। ওইটাই, দেখেন বড়টা এইটা, তার ভিতরে একটা, তার ভিতরে একটা, হ্যাঁ, আপনি চাইলে নিতে পারেন। তাহলে আমি কন্টেইনারের ভিতরে আরও একটা কন্টেইনার নিয়েছি। এখন এই কন্টেইনারও আমরা এই যে প্রথমে প্রত্যেকটা কাজই হচ্ছে একটা কন্টেইনার নেন আর একটা ফ্লেক্স বক্স যাই নেন। কন্টেইনার নেওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে লেআউটে এসে মার্জিন আর প্যাডিং ছেড়ে দেওয়া। ছেড়ে দিলে হবে কি, সে সব দিকের গ্যাপটা ছেড়ে দিবে, কোনো দিক দিয়ে কোনো গ্যাপ থাকবে না। তাহলে আমরা এই কন্টেইনারে এসে আমরা এখন নতুন করে এলিমেন্ট নেব। এলিমেন্ট কি, আমাদের এই এলিমেন্টে প্রথম আছে হলো একটা টেক্সট, কপিরাইট টেক্সট, তারপরে আছে সোশ্যাল, তারপরে ইমেজ। তাহলে আমরা এখানে এসে, ও আচ্ছা, এখানে আপনি একটু খেয়াল করেন, আমরা কিন্তু প্রথমে একটা কন্টেইনার নিয়েছি। আমরা যদি এটার স্ট্রাকচারটা দেখি, আমরা একটা কন্টেইনার নিয়েছি, কন্টেইনারের ভিতরে আরও কয়টা কন্টেইনার নিয়েছি দেখেন। এখানে কয়টা কন্টেইনার, 1 2 3, মানে প্রথম হচ্ছে এইটা, তারপরেরটা হচ্ছে এই যে এইটা, তারপরেরটা এটা, তারপরেরটা এটা। এটা কেন নিয়েছি জানেন? এটা নেওয়ার কারণটা হলো যাতে সে তাদের জায়গাগুলোতে স্ট্রেট থাকে, একটার সাথে আর একটা সংঘর্ষ না হয়। এবং যখন আমরা মোবাইলে কাজ করব, মোবাইলে কাজ করলে মোবাইলের থিমটা হচ্ছে সবসময় উপর থেকে নিচে এবং বাম থেকে ডানে। জি স্যার। ধরেন আপনি এ বি সি ডি আসছে, এখন ডি এর ভিতরে আবার আছে এ বি সি, তো উপর থেকে নিচে আসে, নিচে থাকার পরে ডি এর ভেতরে এ বামে, বি মাঝখানে, সি ডানখানে, ডি এর ভেতরে। তা ডি এর ভেতরে যেহেতু এ আসে বামে, তাহলে সে আসবে ডি এর মধ্যে প্রথমে, তারপরে ডানে কে আসে বি, তাহলে সে আসবে তার নিচে, এরপরে ডানে কি আছে সি, সে আসবে তার নিচে, এ বি সি, ডি এর পরে এ বি সি মানে উপর থেকে নিচে আসবে। জিনিসটা বুঝাতে পারছি কি না, আমি একটু পেইন্টে জি স্যার। দেখাই। রেসপন্সিভটা এভাবে কাজ ক্লিয়ার করে। স্যার। আমি আসলে রেগুলার কোনো বা প্রফেশনাল ক্লাস নেই না, তো এই টুলগুলো ব্যবহার করি না, বুঝছেন। ধরেন রেসপন্সিভের সিস্টেমটা হলো এইভাবে আসে, একটা, দুইটা, তিনটা,
এখন এই তিনটার পরে ধরেন আরো একটা নিলাম, চারটা। এর ভেতরে আবার ধরেন আছে একটা, একটা হলো এদিকে, একটা এইদিকে, একটা এইদিকে, আরো নিচে ধরলাম, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে এইটা হলো এ, ধরে নিচ্ছি এটা হলো এ, এটা হলো বি, সি, এরপরে দেন এটা হলো ডি, তার মধ্যে এই ছোটটা হলো ই, এটা হলো এফ, এটা হলো এফ জি, এটা জি, তারপরে এটা হলো এইচ। স্ট্রাকচার বোঝাটা সাইটের যে কোনো সাইটের খুবই গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে আই, এটা একটু ছুটে গেছে, আই, এরপরে ধরেন জে। ঠিক আছে, আমার ধরেন এই সেকশনগুলো আছে এ বি সি, তারপরে ডি এর ভেতরে আবার ই এফ জি এইচ আই জে। তাহলে এখন যদি আমি মোবাইলের কথা চিন্তা করি, মোবাইল, এই যে হচ্ছে মোবাইল, এই মোবাইলে এই জিনিসগুলা কিভাবে এখানে আসবে? সে প্রথমে আসবে, মানে যদি উপর থেকে নিচের কথা চিন্তা করেন, প্রথমেই সে আসবে হচ্ছে এ, তারপরে আসবে বি, তারপরে আসবে সি, সি, এরপরে আসবে ডি, ডি পর্যন্ত আসলো। এখন ডিটা হলো যেহেতু একটা সিঙ্গেল, তার মানে এটা বড়ই হলো, ডি আসলো। ডি আসার পরে এটা কিন্তু ডেস্কটপ ভার্সন, আর মোবাইলে এসে সে কী হবে, মোবাইলে আসার পরে সে তার আচরণটা হবে, নিচে এইটা চলে হবে ই, এইটা হবে এফ, একটার পর এইটা একটা হবে আসবে। জি, হ্যাঁ, এইটা হবে এইচ, এইটা হবে আই, এইটা হবে জে। বুঝতে পারছেন? তাহলে একটার পর উপরে একটা এটা আসবে। হলো এ, তারপরে বি সি ডি, যেহেতু ডি একটা, তাহলে ডি পুরাটাই একটা আসলো। ডি এর ভিতরে আছে ইএফজি, বাম থেকে ডানে, কিন্তু সে এখানে আচরণটা করলো, উপরে আসলো ই, তারপরে আসলো এফ, তারপরে আসলো জি। এখন কথা হচ্ছে, যদি আমরা এটাকে আরও ছোট করাতে চাই, ধরেন এই ডেস্কটপে ইএফজিটা তিনটা আছে, বাট আমি মোবাইলে দুইটা ধরাবো, দুইটা ধরাতে গেলে আমাকে কি করতে হবে? দুইটা ধরাতে গেলে একটু লাইন এটা দিয়ে দেখি, দুইটা যখন ধরাতে যাবেন তখন মাঝখানে ভাগ হয়ে যাবে, এটা হবে 50%, এটা হবে 50%, ধরে নিচ্ছি এটা হলো ই, বুঝতে পারছেন, আর এটা হচ্ছে এফ। তাহলে ই হবে 50%, এফ হবে 50%। যদি আপনি আরও ছোট করাতে চান, এখন যদি তিনটা ধরাতে চান, তিনটা ধরানো যাবে, কিন্তু তিনটা ধরালে অনেক সময় দেখবেন যে আপনার স্ট্রাকচারে মানে 100% আপনার মন মতো হবে না। তাহলে তিনটা করতে পারবেন, তিনটা করতে গেলে কত পড়বে? 33.3। এখন যদি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি, এইখানে যদি আসি, এইখানে ধরেন আমরা ভেতরে আরও কন্টেইনার নিলাম, এটা কত পার্সেন্ট আছে? 100% আছে না এখন? জি স্যার। কিন্তু আমি চাচ্ছি এই কন্টেইনারকে ধরে বললাম, মূল যে প্যারেন্ট কন্টেইনারকে ধরে বললাম তুমি বাম থেকে ডানে যাইবা। আচ্ছা দেখেন, আমি এটাকে ডুপ্লিকেট করে একটা, দুইটা, তিনটা করলাম। এখন তাকে বললাম যে বাবা তুমি বাম থেকে ডানে যাইবা, উপর থেকে নিচে না। তাহলে প্যারেন্ট যে কন্টেইনার, প্যারেন্ট কন্টেইনারকে ধরে বললাম যে তুমি, তোমার ডিরেকশনটা হবে হরাইজন্টাল, তাহলে সে বাম থেকে ডানে যাবে। বুঝতে পারছেন? এখন যদি আপনি প্রথম কন্টেইনার দেখেন, তাহলে সে অলরেডি 100% আছে এখানে দেখাবে, বাট সে কিন্তু আলটিমেটলি 33.3 করে ভাগ হয়ে গেছে। না হলে কিন্তু এই 100% মানে সমান 3 ভাগে ভাগ করে হ্যাঁ, নিয়েছে। সমান 3 ভাগে সে ভাগ হয়ে গেছে।
আর ওই যে স্ট্রাকচার থেকে আপনি চাইলে উপর নিচ করতে পারেন, এই কন্টেইনার এখানে, ওই কন্টেইনার ওখানে, যেটা যেখানে চান করতে পারবেন, কোনো সমস্যা নেই, ধরে উপর নিচ করে দিলে হয়ে করে যাবে। দিলেই হয়ে যাবে। তাহলে আমরা এইটাকেই স্ট্রাকচারটা করে নেই। আমাদের এখানে 1 2 3টা আছে, তাহলে 3টার মধ্যে আবার দেখেন পার্থক্যটা কি, এইটা এটা এটা। তাহলে প্রথম কন্টেইনারটা আমরা, এটা হলো 38.5%, দেখছেন? হুম। তারপরের কন্টেইনারটা হচ্ছে 26%, তারপরের কন্টেইনার ধরেই নেই 100%ই আছে, যে যেমন আছে। কেন করছি, আমি এই লেখাটা কপি করে নিয়ে যাই। আপনি চাইলে এখানে কপি আছে, আপনি এলিমেন্ট নিয়েই দেখি, যেহেতু শিখতেছি। আমি একটা টেক্সট এডিটর নিলাম, নিয়ে এখানে লেখাগুলো এডিট করে দিলাম। এই যা লেখা ছিল তাই নিচ্ছি। এখন লেখাটা এখানে আছে কোনভাবে, এই যে এদিকে চলে আসছে, তাহলে আমাদেরকেও করতে হবে, একটু চাপাই দিতে হবে। স্টাইলে গিয়ে আমরা বলে দিলাম তুমি রাইটে চলে যাও, রাইটে চলে গেল। এরপরে মাঝখানে আছে, আমরা একটু পরে পুরোটাই ঠিক করতেছি। এখানে আছে কিছু সোশ্যাল আইকন, এডিট সোশ্যাল বাটন, নাম হলো সোশ্যাল বাটন। তাহলে আমরা যদি সোশ্যালে যাই, সোশ্যাল আইকন, শেয়ার বাটন, সোশ্যাল আইকন, সোশ্যাল, এটাই হবে। এখানে আসার পর ফেসবুক, তারপর টুইটার, ইউটিউব, তিনটাই থাকলো। আমি স্টাইলে গিয়ে এটাকে ছোটো করে নিতে পারো, সাইজ বলে দিলাম, বাবা তোমরা অনেক ছোটো হয়ে যাবে, এত বড় না। তাহলে তারা আরও ছোটো হয়ে গেল, ঠিক আছে। এরপরে হচ্ছে 3 নম্বর কন্টেইনার, দুটোই করা যাবে, ছোট বড় দুটোই করা যাবে। সবই করা যাবে। 3 নম্বর কন্টেইনার ধরলাম, ধরে বললাম এখানে আমার একটা লাগবে কি, কিছু ইমেজ লাগবে। ইমেজ আবার কটা, 3টা, সমস্যা নাই। আমরা এখানে এসে ইমেজ নামে, ইমেজ দিবেন না লিংক দিবেন? না না লিঙ্ক না তো, ইয়া না এগুলো, ওই যে বিকাশ টিকাশ এগুলো না? হ্যাঁ হ্যাঁ ওটা লিঙ্ক না, ওটা হচ্ছে আমরা ইমেজ, ওটা এক ধরনের ইমেজ। আমি এটাকে, আমি রেজুলেশনটা ঠিক রেখে বলে দিলাম কিছু। এখানে আমার একটা ইমেজে করা আছে অবশ্যই, এই জন্য আমাদের কিছু লাগে নাই। ইমেজটা ওইটা আসে নাই, হচ্ছে কি সেলারের কন্ডিশন, মানে এই উনি যে এই যে। ক্যাশ অন ডেলিভারি দেন। আর এই এটা ঘটনা হয়েছে কি, ফটোশপের মধ্যে এই তিনটাকে একটা একত্রে আনা হয়েছে, একটা বুঝছেন? করে নেয়ার জন্য হ্যাঁ একটা করে নেওয়া হয়েছে, শর্ট টার্ম। একটা এটা করে তো নিয়ে, ক্লায়েন্টই দিছে না স্যার? হ্যাঁ এটা ক্লায়েন্টই দিছে। এখন এটাকে আমি চাইলে একটু ছোট বড় করতে পারি, ধরেন উইড আছে যা, ওই যে অলরেডি ছোট হয়ে গেছে, তারপরে আপনি চাইলে এটাকে বাড়াতে কমাতে পারবেন, বুঝছেন? হুম। এখন আমি ধরেন আপাতত না বাড়াই, যা ছিল তাই ঠিক আছে। তাহলে এখন ঘটনা হচ্ছে, আমি এখানে দেখতেছি আগের ফুটার কই, এইটাতে দেখতেছি যে ও একটু এইদিকে চাপছে, হ্যাঁ এই ঠিক মতো আছে, এটাও এই বামে চাপছে। তাহলে আমাদের এটাকে কী করতে হবে, বামে চাপাইতে হবে, বামে দিলাম। তারপরে আমার এই গ্যাপ পূরণ হয় না এবং এইগুলোর মধ্যে ঘাটতি আছে। তাহলে এই ঘাটতিটা কমানোর জন্য আমি এই যে এই কন্টেইনারটা, এই কন্টেইনার অথবা এখান থেকে এই কন্টেইনার ধরে তাকে বলে দিলাম তুমি তো 100% ছিলা, তুমি 100% না, তুমি 40-এ নামো। ওখানে ছিল 28%, আমি যদি একটু 27-28-এ রাখি, তাহলে মোটামুটি, কারণ এইখানে তো আবার এগুলো ছোট করে রাখছি, এই জন্য জায়গাটা কম খাইছে। এটার একটু বড় করে দিই। টাইপোগ্রাফিতে যাবেন, গিয়ে বলে দিবেন তুমি 25 না 24 কত লাগবে। পারফেক্ট। 16 ধরেন 17 রাখলাম। আর এই লেখাগুলোরে একটু বাচ্চা বাচ্চা মনে হয়, তাদেরকেও আপনি চাইলে স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে যাবেন, ওদেরকে একটু বড় করাই দিই। 13, 14, 15, 16, তখন এটারে একটু মিডিয়াম করে দিই, তাহলে একটু মোটা হবে। 14 করে রাখলাম, ছোটোই ঠিক আছে। তাহলে দেখেন আমি পারলাম না। এখন কথা হচ্ছে দেখেন, এটা হলো একটু উপরে, এটা একটু নিচে, এটা আবার ধরেন আরও নিচে, কোনটা নিচে বুঝাইতে পারছি?
কপিরাইটের লেখাগুলো লেখাটা এই যে এই বক্সের সাইজ এতটুকু, এটার বক্সের সাইজ একটু বড়, এটার বক্সের সাইজ আরও বড়। আমি চাচ্ছিলাম তিনটা সমানভাবে দেখাক। তিনটা সমানভাবে দেখাতে হলে আমি এদের যে মূল কন্টেইনার মানে মাদার বা প্যারেন্ট কন্টেইনার কোনটা সেটা ধরতে হবে। এইটা এদের মাদার না, এইটা হচ্ছে মাদার। এইটা মাদার কেমনি বুঝলাম, সে তিনটাকে একসাথে ধরে নিছে। ধরে নিয়ে তাকে লেআউট থেকে বলে দিলাম যে বাবা তোমরা মারামারি করো না, সেন্টারে চলে আসো। দেখছেন, এটা হলো সেন্টার। তাহলে সে এও বরাবর আসলো, এও বরাবর থাকলো, এও বরাবর থাকলো। তিনটা একই লাইনে দেখা যায় না এখন, মানে মিডিল পয়েন্টে। মিডল আসছে। জি, মিডিল পয়েন্টে এটা পাবলিশ করে দিলাম। এখন যদি আমরা এই হেডার ফুটারটা দেখে আসি, তাহলে ফুটারটা আসছে যেভাবে চাইছি ওইভাবে আসছে। এখন লিঙ্কগুলা কাজ করবে না, লিঙ্কগুলো আমাদের এখান থেকে এডিট করে নিতে হবে। এখানে আসার পরে আমরা কন্টেন্টে যাব, এই ফেসবুকে এসে এখানে লিঙ্ক দিব, ফেসবুকের লিঙ্ক দেবো, টুইটারে এসে টুইটারের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক দিয়ে দিলে এই লিঙ্কগুলো এগুলো ক্লিক করলে কাজ করবে। তখন এখন করবে না, কারণ এখন কোনো লিঙ্ক নাই। আর এখন আমরা যে গ্যাপটা দিয়ে রাখছিলাম, গ্যাপটা কমাই দিই আমরা। মূল একদম সেন্টারে তাদেরকে 200 দিয়েছিলাম, তো এইটা ধরেন 20 দিলাম, একটু কমাই দিলাম। মানে এই যে নিচের সাদা অংশের গ্যাপটা এটা ছেড়ে দিচ্ছি। এখন চলে আসছে। এখন ধরেন উপর থেকে নিচে একটু গ্যাপ বেশি মনে হচ্ছে, যা মন চায় তাই পারবেন, শুধু আপনাকে কাজগুলো শিখতে হবে। এই যে 20-এর এটা উপর থেকে নিচে একটা গ্যাপ আছে 20, এটার আমি পাস করে দিই। দেখছেন কমছে? এখন এইটাতে এই পর্যন্ত গ্যাপ আছে 20, ওটারে পাস করে দিলাম। আচ্ছা, এখান থেকে পাবলিশ হয়েছে। আচ্ছা, এখানে তেমনটা বোঝা যাচ্ছে না, যদি না বোঝা যায় সমস্যা নেই নাকি। ওহো সরি, আমি তো আগের ফুটারে চেঞ্জ করে ওখানে ই করতেছি। আমি তো চেঞ্জ করতে হবে ফুটার 2, তাই না? তাহলে ফুটার 2-এ আমার গ্যাপটা 20 ছিল, পাস করে দিলাম। এইটা এইখান থেকেও দেখি পাস করে দেই, এই যে কমে গেছে। যদি মূল একদম মূলে যেহেতু আমরা দেই নাই, ওই জন্য ওটা অ্যাপ্লাই করে নাই। আমরা দিয়েছি পরেরটাতে, পরেরটাতে আমরা হলো পাস, যদি 10 দেন বাড়বে, কমাইলে কমবে। যদি 0 রাখি 0, আমরা যদি একেবারে 0 না 5 রাখি। আচ্ছা, এই যে স্কিয়াগুলো প্রোডাক্টগুলো যে আপনি দিচ্ছেন, এগুলোর কি সাইজ আগে থেকে ঠিক করে নিতে হয়? এগুলো ইমেজ সাইজ, সাইজ, হ্যাঁ ঠিক করা ছিল আমার কাছে। হ্যাঁ, এগুলোর একটা সাইজ অলরেডি ডিক্লেয়ার করে না যে এত এত লাগবে? হ্যাঁ, এই যে ইমেজগুলো দেখতেছেন, ইমেজগুলো আমি একটা ওয়েবসাইট থেকে নিয়েছি। ক্লায়েন্ট বলেছিল যে এই ইমেজগুলো নেয়ার জন্য, তা আমি এইগুলো ওখান থেকে কালেক্ট করেছি। যে কারণে সবগুলো একই সাইজ, তো যে কারণে আপনি হ্যাঁ, দেখেন ডানে বামে সব সমান সাইজে আসছে। কিন্তু ইমেজ সাইজ এটার জন্য যদি কি একটা ছোট ওরা একটা বড় রিকমেন্ড হতো। করে, জি জি, যে এত সাইজ হতে হবে? হ্যাঁ হ্যাঁ, ক্লায়েন্ট বলে দিবে, অথবা আপনি বলবেন ক্লায়েন্টকে যে আপনার অ্যাপ ওয়েবসাইটের। থেকে কি বলে, এই যে যেমন ইয়া থেকে, এই আপনার এই যে যে সিএমএসটা ইউজ করতেছে এখান থেকে বলে যে এত সাইজের হতে হবে? না না না, এখান থেকে বলবে না। এখন ধরেন আপনার প্রোডাক্টের এমন সাইজ আছে সব ল্যান্ডস্কেপ, হ্যাঁ, এটা হয়তো বা পোর্ট্রেটে হয়ে গেছে, বাট কিছু কিছু ইমেজ আছে যেগুলো আপনার ল্যান্ডস্কেপ ছাড়া কোনোভাবেই ও পারফেক্ট সাইজ আসে না। তখন আপনাকে ল্যান্ডস্কেপের সাইজ অনুযায়ী কাজ করবে। তখন হয়তো বা লম্বা না আসবে, ডানে বামে এটা একটু বড় হয়ে আসবে। আচ্ছা, মানে যে কোনো সাইজ আমি করে দিতে পারবো তাই তো? করে দিতে পারবেন, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে সবগুলো ইমেজের সাইজের জন্য ওই ফ্রেমটা ব্যবহার করবেন। সাপোজ আপনি 500x500 পিক্সেল, এইটা হলো আপনার ফ্রেম। এই ফ্রেমের মধ্যে আপনি ইমেজ এনে বসাবেন, বসায়া ফাইনাল যখন আপনি রেন্ডারিংটা করবেন, আউটপুটটা সেটা পিএনজি হোক, ওয়েবপি হোক, জেপিজি হোক, সেটার জন্য 500x500 পিক্সেল থাকে। বুঝতে পারছি। আপনি এখানে যত ইমেজ আছে, যদি আপনি ইমেজগুলো দেখেন, এই যে এই সাইজ, এটা হলো এই সাইজ, এই একইভাবে দেখেন এটা কত সাইজ আছে একটু দেখাই।
এটা আমি একটু সাইজটা দিই, এটাও একটু নিলাম। আমি দুইটা সাইজে একটু কম্পেয়ার করি। ফাইল থেকে দেখা যাবে, ফাইল থেকে। হ্যাঁ হ্যাঁ, ফাইলে গেলে প্রপার্টিজ, এখান থেকে ডিটেলসে গেলে এই যে দেখেন 600 ইন্টু 800, উইথ হলো 600, হাইট 800। তাহলে পরের ইমেজটা একটু দেখি। এটা হচ্ছে 600 ইন্টু 800, আচ্ছা, একই উইথ size, 800, হাইট 800, মানে সবগুলো একই ফ্রেম হতে হবে। তাহলে আপনার সুবিধাটা হবে, দেখতে অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, খুবই দেখতে ভালো লাগবে। আর যদি একটা ছোট একটা বড় হয়ে যায়, তখন কোনো ইমেজ দেখবেন নিচে পড়ে থাকবে, কোনোটা ডানে সরে যাবে, কোনোটা উপরে যাবে, হ্যাঁ, এইটা দেখতে ভালো লাগবে না। এই ইমেজগুলো কোথা থেকে আনছেন, গুগল থেকে? না, এটা আমাকে ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিয়েছে, বলছিল যে তার ওয়েবসাইটে যে ইমেজগুলো হবে একই ইমেজ ওখান থেকে নিয়ে আসতে হবে। তো সুতরাং ও। সেখান থেকে আমি এনে জাস্ট বসাই রাখছি। আচ্ছা। তাহলে ফুটার আছে, অনেকে আবার মনে করতে পারে যে স্যার এই যে ট্রাস্ট বন্ড যে লেখাটা এখানে দেখি সুন্দর করে আবার লাল কালো দিচ্ছেন, রে কেমনে হয়েছে? এই লেখাটা এখানে লেখার পরে ট্রাস্ট বন্ড এখানে পুরোটা আমি ছোট বড় হাতের লিখছি, আমি একটু কেটে দিয়ে আবার লিখি TRUST বড় হাতের, TRUST স্পেস দিয়ে লিখছি BOND। এখন এই ট্রাস্ট কথাটা, আমি যে আমাদের লোগো আছে এই লোগোর এই কালার হবে, তাহলে আমি একটু কালারটা পিক করি, কালারটা একটু পিক করে নিলাম। ও সরি, আমি তো এটা আগেরটা এডিট করে ফেলছি। আমি এইটাতে ফুটার 2-এ এডিট করব, 2-এ এডিট না করে 1-এ এডিট করছি। কেটে দিচ্ছি। এইখানে এইটুকুকে আমি দুটো একটু বোল্ড করে নিই, বোল্ড করলে একটু বড় দেখাবে। এরপরে আমি ট্রাস্টের এইটাকে, অনেক সময় এটা হাইট থাকবে বুঝছেন, এইরকম ছোট অংশ আসবে, এখান থেকে এই যে টুলবার টুগল এটিতে ক্লিক করে নিচের ফাংশনগুলো ইনেবল হবে। এখান থেকে টেক্সট কালার আছে, এখান থেকে যে অ্যারো বাটনে ক্লিক করবেন, কাস্টমে যাবেন, কাস্টমে গিয়ে যে কালার কোডটা আমি কপি করলাম পিক করলাম সেটা এনে হ্যাশটা বাদ দিয়ে ওকে করে দেব, তাহলেই দেখবেন যে সে এই লেখাটুকুকে ওই কালার ধরে নেবে। আবার বন্ড এটাকে সিলেক্ট করব, আমার এখান থেকে কালারটা নিয়ে আসি, এখানে বন্ডের এটা হলো এই কালার, এটাকে সিলেক্ট করলাম, আবার কালারে গেলাম, কাস্টমে গেলাম, এখানে কালারটা পেস্ট করে দিলাম, হ্যাশটা কেটে দিলাম, ওকে করলাম, দেখছেন এই কালার হয়ে গেছে। এখন এটাকে ক্লিকেবল করার জন্য আবার আমাকে এটা সিলেক্ট করে এখান থেকে লিঙ্ক অপশন আছে, এই যে লিঙ্ক, ইনসার্ট আর এডিট লিঙ্ক, এখানে যাওয়ার পরে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দেব। তাহলে আমার এটা ক্লিকেবল হয়ে গেল, পাবলিশ করে দিই। লিঙ্কটা আরেকবার দেখেন তো কোথা থেকে? এইটা সিলেক্ট করবেন, পুরোটা সিলেক্ট করে এই হ্যাঁ। যে এখানে একটা আইকন আছে, লিঙ্ক, হ্যাঁ, হ্যাঁ। চেনের মতো একটা আইকন আছে, দেখছি। এই আইকনটাতে ক্লিক করবেন, ক্লিক করলে এই বক্সটা ওপেন হবে, এই বক্সে ফাঁকা জায়গা আসবে, ফাঁকা জায়গা আপনি লিঙ্কটা টাইপ করে দেন বা কপি করে এনে দেন, দিলেই হয়ে যাবে। বুঝছি। তাহলে এই পর্যন্ত ফুটারটা তো আমরা মোটামুটি পারলাম নাকি? হুম। আমাদের একটু রিফ্রেশ করে দেখি সব ঠিক আছে কি না। হ্যাঁ ঠিক আছে, যেভাবে দিয়েছি সেভাবেই আছে। তাহলে হেডার আর ফুটার এই দুইটা করতে পারলে ওয়েবসাইটে আর সময় লাগে না। নাপিতেরা কি করে দেখবেন, যদি আপনি চুল কাটাতে যান আগে কিন্তু এরা ওই যে মাথার এক সাইড দিয়ে ধরে, মানে সিপটা কানের পাশ দিয়ে কানের পাশ দিয়ে আগে শুরু করে। হ্যাঁ কানের পাশ দিয়ে, এইটা যদি ওরা ঠিক করে ফেলতে পারে বাকি কাজ আর সময় লাগে না। ঠিক আমাদেরও হেডার আর ফুটার এই দুইটা যত দ্রুত ডিজাইন করতে পারবেন বাকি কাজ আরও বেশি দ্রুত শেষ করতে পারবেন। এবারে আমরা হচ্ছে হোম পেজের ডিজাইনগুলো এগুলো পারবো কি পারবো না বলেন তো? এতদিন তো কাজ শিখে আসছি। পারবো স্যার, আশা করি ইনশাল্লাহ।
স্যার একবার রিভিউ করেন। আচ্ছা, শুটারে আর কারো কোনো সমস্যা আছে? জি না স্যার। এখন যদি একটা এইরকম ফুটার ডিজাইন করতে দেওয়া হয়, এই যে এটা পারবেন? জি স্যার। কিভাবে পারবেন, কেমনে পারবেন বলেন, একজন বলেন। এটা হচ্ছে আপনার ওই যে ফুটারের ইয়াতে যাইতে হইব, আমাদের থিম থেকে এলিমেন্টরে। হ্যাঁ, সেটা গেলেন, তারপরে কি করবেন? এটার আমি একটু স্ট্রাকচারটা দেখাই দিই, বাকিটা আপনারা পারবেন। এখন ধরেন এই যে নিচের যে অংশটুকু, এইটুকু আর আমাদের এইটুকু প্রায় মিলে গেছে না? আমরা এই দুইটা জি বাদ জি দিয়ে যদি শুধু এইটা রাখতাম, তাহলে আপনার এই মাঝেরটা পেয়ে যাবেন, কপিরাইট। তার উপরে আমরা মেনুটা দিয়ে দিছি, উপরে একটা এই যে এটাকে কি বলে, একটা বর্ডার দিয়ে দিছি, টপ। এখন এখানে বর্ডারটা কিন্তু এতটুকু, এতটুকু আসতে গেলে আমাদের কি করতে হবে মনে আছে? এটা ধরে আমরা বলে দিব লেআউটের, এটাকে আমরা স্ট্রেস রাখবো না, স্ট্রেস না রাখলেই কিন্তু এ সমান হয়ে যাবে, বুঝতে পারছেন? জি এখন উপরের অংশ আমাদের লাগবে, উপরের অংশতে আমরা আসলাম, ফ্লেক্সবক্স নিলাম, আমরা আগে স্ট্রাকচারটাকে স্টাডি করতে হবে। এখানে এসে এটা ছেড়ে দিলাম, পাবলিশ করলাম, এখানে এসে দেখলাম 1 2 3 4 5টা অংশ আছে, তাহলে আমরা 5টা অংশ আগে নিব, 5টা কন্টেইনার নিব। জি একটা, তাহলে আমার লাগবে আরো 4টা। 2 3 4 5, ঠিক আছে? এখন আমি এটাকে বলবো যে তোমরা তো ভুল করছো, উপর নিচে আসো নাই। আচ্ছা, এটার আগে আমরা ছেড়ে দিই নাই, সরি, এটা একটু, ঠিক আছে, এটা একটা ছেড়ে দিলেই হবে। এটা আমরা মার্জিন প্যাডিং ছেড়ে দিলাম। এখন এইটারে কপি করলাম, কপি করে বাকিগুলারে আমরা শুধু পেস্ট স্টাইল মেরে দিব, তাহলে ওইটাতেও যা হয়েছে পরেরটাতেও তাই হবে। এটাতে পেস্ট স্টাইল, আবার এটাতেও পেস্ট স্টাইল। এখন উপরে মানে প্যারেন্ট কন্টেইনারকে ধরে বললাম তোমার মধ্যে যারা যারা আছে তাদেরকে তুমি রো টু হরাইজন্টাল, মানে বাম থেকে ডানে নিয়ে যাও, বাম থেকে ডানে সব চলে আসছে। এখন এখানে আসার পর দেখলাম প্রথম ছিল এই লেখাটা, মানে একটা লেখা, সরি লোগো, তারপরে কিছু লোগোর মেনু, নাম। তাই না? মেনুর নিচে একটা আবার বর্ডার, বর্ডারের নিচে একটা হেডিং, একটা টেক্সট, তার নিচে সোশ্যাল আইকন। তারপরে সোশ্যাল। পারবেন না এটা? জি এখানে এসে প্রথম নেবেন মেনু, সরি লোগো, লোগো মানে কি ইমেজ, প্রথমে একটা ইমেজ, তারপরে কি নিতে হবে? তারপরে মেনু, সে আপনার মেনু। মেনু নেবেন, ওয়ার্ডপ্রেস মেনু। এখন মেনুগুলো নিতে হবে ভার্টিক্যাল, এখানে হরাইজন্টাল ছিল। আচ্ছা, হরাইজন্টালে এটা কেন আসতেছে না জানেন? একটু দেখেন, ভেঙে গেছে, এখানে জায়গা 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 কম কম, আছে। এইবার বুঝছেন? হ্যাঁ, তাহলে আমরা ভার্টিক্যালেই রাখলাম। ভার্টিক্যালে রাখলাম, এটার একটু স্পেস চাইলে কমাইতে পারবো স্টাইল থেকে, পারবেন না? তার জি নিচে আবার কি ছিল? তার নিচে আবার একটা একটা বর্ডার ছিল। অর্ডার। আচ্ছা, ধরেন এটারে একটা, আমরা এমনি একটা কিছু না নেই, এইটার ধরে যদি আমরা নিচে একটা বর্ডার দিই, বর্ডার সলিড দিলাম, এইটারে বর্ডার উইডটা যেহেতু বটমে নিব 2 দিলাম, দিয়ে এটা একটা কালার দিলাম, সাপোজ এই কালার দিলাম, আর দরকার নেই, এটা হয়ে গেছে। তারপরে আবার একটা একটা হেডিং, হেডিং। তাহলে আমরা একটা হেডিং নিচ্ছি। এখন দেখা যাচ্ছে, আচ্ছা, এই যে এই বর্ডারটা আসছে, এরপরে হেডিং, হেডিংয়ে ধরেন, এই এই ফিরোজ স্যার একটু কথা বলবো? জি জি জি, আচ্ছা, ওই যে যেখানে বর্ডারটা নিতেছি না, হ্যাঁ, এখানে আমরা যে এইচটিএমএল এ এই সাইড দিয়ে একটা নিতাম না, ব্রেক, মনে আছে? এইচআর, এইরকম একটা কিন্তু রেখা বিআর, নিতাম। বিআর, না না না, এই সাইড দিয়ে একটা রেখা নিতাম আমরা, এই যে যে বর্ডারটা দিতেছেন না, এরকম কি এখানে নেওয়া যায় না? এখন ঘটনা হচ্ছে এখানে যেহেতু আমরা ড্রাগ অ্যান্ড ড্রপ করতেছি, আপনি যেটা হ্যাঁ করছেন ওটা হলো কমান্ড, মানে আপনার কোড। হ্যাঁ হ্যাঁ, ও এখানে কি ওইরকম একটা অপশন আছে মনে হয়, সেটাই আপনি বলতেছি। যদি কাস্টম কোড নিতে চান, এই যে এখান থেকে একটা আছে HTML, এইটা এনে আপনি না, দিতে পারবেন, দিয়ে
না না এটা এটা ঠিক আছে স্যার, কিন্তু না আমি চাইছি কি যে এখানে কি কোনো ওইরকম অপশন আছে মনে হয় একটা, যে ওইটা নিয়ে গেলে ওখানে ওই রেখাটা আসবে, এরকম আছে নাকি লাইন, option? হ্যাঁ আছে আছে, সেটাও দিতে হ্যাঁ পারেন। সেইটাই, আপনি যেটা ওই বলছেন লাইনটা, সেটাও হ্যাঁ ঠিক লাইনটা নিয়ে আছে। গেলে তাহলে, ওইটার নামটা আমি ভুলে গেছি আপাতত। হ্যাঁ, আমি ওইটা বলতে পারতেছি না সেই জন্য এটা হলো ডিভাইডার হবে নাকি? ডিভাইডার, হলেও আপনার বর্ডার দিতে হবে। ডিভাইডার মানে হলো গ্যাপ, ডিভাইডারও দিতে পারেন দেখি, কিন্তু এখানে হচ্ছে অনেক ধরনের ডিভাইডার আছে। আন্ডারলাইন নাকি আন্ডারলাইন? আন্ডারলাইন এখানে পাবেন না, কিন্তু সব থেকে সুন্দর ওয়ে হচ্ছে এইভাবে দেওয়া। না বুঝতে পারছি স্যার, সেটাই বললাম যে এখানে যেহেতু ওইটা একটা অপশন আছে মনে হয়, ঠিক আছে সমস্যা নেই স্যার। ডিভাইডার দিলেও হয়, বাট ডিভাইডারে একটু দেখতে হবে, ডিভাইডারেও আসে। হ্যাঁ, এটা সলিড দিয়ে হ্যাঁ একটা আপনি কালারটা এটাকে ইয়ে করে দিলে হয়ে যাবে। সরি স্টাইল থেকে কালারটা দিয়ে দিবেন, ওয়েটটা কত আমাদের দিবেন, তো ডিভাইডার দিয়ে দেখাইছে। ডিভাইডার দিয়ে দেখতে পারেন, কোনো সমস্যা নেই, ডিভাইডার দিয়েও করতে পারেন। তাহলে এই ক্ষেত্রে আপনার, আমরা যে আগে বর্ডারটা দিয়ে নিলাম এটাকে বাতিল করে দিবেন, এটা আপাতত নান করে দিলাম। তাহলে ডিভাইডার নিলেন, এরপরে হেডিং নিলেন, আর এই যে তারপর এখানকার যে সোশ্যাল লাইন, আইকন। হ্যাঁ এখানে গ্যাপটা একটু কমাই নিই, সবগুলোর থেকে 5 দিয়ে নিই, আর এইটার থেকে আমরা ছেড়ে দিয়ে এর নিচে একটু উপরে উঠাই দিই, ধরেন বটম থেকে, সেটা মাইনাস তো না, সরি, এইটাকে আমরা একটু টপে উঠাই দিই মাইনাস দিয়ে, তাহলে গ্যাপটা কমে আসবে। তারপরে একটা হেডিং নিলেন, এরপরে কি নিলেন, সোশ্যাল আইকন। সোশ্যাল আইকন এই যে এইগুলাই, তাই না? আমি ধরেন এটাই কপি করে এখানে দিয়ে দিলাম, একই জিনিস। এইটারে আমি বলে দিলাম তুমি বাম থেকে ডানে চলে যাও, এইটার উপর থেকে একটু নামাই দেই, টপে একটু মার্জিন বাড়াই দিই, সরি স্যার স্ক্রিন তো হ্যাং হয়ে রইছে। কি বলেন? না চলতেছে তো। না 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 কাজ করতেছে স্যার, কাজ করতেছে। আপনার স্ক্রিন মনে হয় ফ্যান করতেছে তাহলে। আর এইটার হ্যাঁ, এখন গ্যাপটা ঠিক আছে। একটু কমাই দিই, এটার গ্যাপটা একটু বেশি মনে হচ্ছে, ধরেন এটার ভার্টিক্যাল প্যাডিং তো একটু কমাই দিই। এই ফিরোজ স্যার আর একটু কথা বলবো। জি জি, হ্যাঁ এই যে ধরেন এখানে মেনু বারটা নিয়ে আসছি না আমরা, ওই ইমেজটার হ্যাঁ, নিচে, লোগোটার নিচে। এখন ধরেন আমার যেহেতু এখানে মেনুটাকে সিলেক্ট করে দিচ্ছি বলে পুরো মেনুটাকে সে নিয়ে নিছে। নিয়ে নিছি। আমি হ্যাঁ। যদি কোনো একটা কিছুকে ধরেন এখান থেকে ওমিট করতেছে, বাদ দিতেছে, ধরেন কন্টাক্ট আছে আমার দরকার নেই, এখানে তো কন্টাক্ট আছে অনেক সময় এপাশে লিখে দেই ডান সাইডে কোনো একটা জায়গায় থাকা। হ্যাঁ, এটা কি কন্ট্যাক্টটা আমি যদি বাদ দিতে লিখে পারবো? দেন, ঘটনা হচ্ছে আমি এখানে যে মেনুগুলো নিছি এটা আগে তো আমাকে তৈরি করে নিতে হবে, আমি তৈরি করি নাই, বুঝছেন? হ্যাঁ মেনুতে এসে আপনি নতুন একটা মেনু তৈরি করবেন, ক্রিয়েট এ নিউ মেনু, এখানে গিয়ে লিখলেন, নাম একটা দিলেন ফুটার 1 লোগো, মানে ফুটারের জন্য হলে ওই মেনুটা ফুটার কাজ 1, করবে। হ্যাঁ ক্রিয়েট মেনুতে বুঝতে গেলেন, এরপরে এখানে কি কি রাখবেন, এখান থেকে আপনি নতুন করে করে মেনুগুলো নেন। এটা এটা বুঝতে পারছি, কিন্তু ওখানে কি আমি কাটার কোনো অপশন তো নাই ওখানে, যেহেতু ওখানে সিলেক্ট করে এইখান দিচ্ছি থেকে মানে ও কাটার নিয়ে অপশন নিয়েছে। নাই, ওখান থেকে কাটার হ্যাঁ অপশন হ্যাঁ নাই, বাট সিলেক্ট করে যেটা নিচ্ছি সিলেক্ট তো। করেছেন সেটা জি। তো মেনুতে আছে, মেনু থেকে ওটা বাদ হ্যাঁ দিয়ে দিবেন, কন্ট্যাক্টর হ্যাঁ ওটা বুঝতে বাদ পারছি দিয়ে দেন, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি বুঝতে এটা বাদ পারছি। দিয়ে দিলে আর ওটা থাকবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বুঝতে পারছেন? তাহলে এইটা যখন হয়েছে, বাকিগুলা কি কঠিন? এইটা এটা এটা না না এগুলো এগুলো পারবো ইনশাল্লাহ স্যার, পারবো। গুড। স্ট্রাকচার বুঝতে পারলে, আমি বারবার একটা কথাই বলি, স্ট্রাকচার বুঝলে আর কোনো কিছুই কঠিন না, স্ট্রাকচার বুঝলে এগুলো সবই পারবেন। তাহলে বাকিটা আপনারা করে ফেলবেন, এইটাই হচ্ছে আপনাদের হোমওয়ার্কের মতো। আর কারো যদি কোনো কোশ্চিন থাকে বলতে পারেন যে আমি এইখান থেকে এই অংশটা বুঝি নাই। কেউ কি আছেন? স্যার এই অংশটা তো বুঝছি, মানে এখন যদি আপনি আরেকটু দেখাই দিতেন আমাদের একবার শুধু, ওই যে আপনার এখন এই যে এখানে Carousel? এটা লেগে গেছে, হ্যাঁ এটার একটু আমি বাড়াই দিই, ধরেন এটা 30 করে দিই, এটা গ্যাপ। হ্যাঁ, এরপরে কি যেন বলতেছিলেন, বলেন। স্যার ওই যে ক্যারোসেল আর হলো কি আপনার ওই যে প্রোডাক্টের ইয়াগুলা একবার খালি রিভিশন প্রথমে ওটা হোম পেজের। হ্যাঁ ওটা দেখাবো, এর মধ্যে আরো কারো কোনো কোশ্চিন আছে কিনা? যা দেখাইছেন ঠিক আছে, ওই ভিডিওটা থাকলে আরেকবার দেখলে চালাই হয়ে যাবে। আমরা কি এই ফুটারি করে করে প্রিপারেশন নিব, না হেডারটাও আপাতত footer। আমরা করব? হেডার ফুটার দুটোই করি আমরা, হেডার হেডার ফুটার যদি দুটোই করা, করি। আপনি তো হেডার গত সপ্তাহে ছিল, মানে গত ক্লাসে
ওটা আমি যদি না করে থাকেন তাহলে দুটোই করবেন, আর যদি করে থাকেন তাহলে ফুটারটা করবেন। আমি কারেন্টের কারণে মান্থলি কিছু করতে পারি না, এটা পুরোটাই আমার করতে হবে আপনি প্রথম থেকে। সাজগোজের এটাই আমি করেন, এইটাই এই হেড ফুটারটাই করেন। স্ক্রিনশট এটা দিয়ে দিলে বা ভিডিও থাকলে তো ভিডিও আছে স্যার, দেখতে। ভিডিও আছে, ভিডিও আচ্ছা আচ্ছা। আমি একটু ঢাকার বাইরে, তবে ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে সাবমিট করব। আগের ক্লাসের ভিডিওটা আছে আমাদের গ্রুপে। হ্যাঁ, ভিডিওটা দিয়ে দিলে ওটা দেখে করবো না। আমি তো আগেরটাও করি না, এটা ওই যে কারেন্টের সমস্যার কারণে ধরতে বসলেও কাজ হয় না, ওই বন্ধ হয় খুলে, বন্ধ হয় খুলে, পাওয়ারের সমস্যা আচ্ছা করে। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে। তাহলে এই পর্যন্ত তো বোঝা গেছে নাকি ফুটারটা আর হেডারটা? বুঝছি। হেডার তো আগের ক্লাসেই দেখছেন, আজকেও কিছুটা রিভিউ করছি। এখানে স্যার। বাকি হচ্ছে ফুটারটা। তাহলে এলিমেন্টর যদি প্রত্যেকটা এলিমেন্ট ধরে ধরে কাজ করা শিখতে পারেন তাহলে আপনাকে আর কেউ আটকাতে পারবে না। আপনি যা মাথায় আসি ডিজাইন তাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তাহলে ফুটারটা করে ফেলেন। এবারে আসি একটু হোম পেজে। আচ্ছা, আমার মনে হয় বেশি লোড হয়ে যাবে, বুঝছেন মিজান স্যার? আজকে পর্যন্ত রাখেন স্যার, আজকে আর নতুন করে আর না আগাই স্যার। না, থাকে এগুলোই থাক, আস্তে আস্তে আগে। ফুটারটা করতে ওনাদের অনেক কিছু বুঝে বুঝে করতে হবে, ভুল হবে হুম, সেটাকে ফুটারটা আবার হ্যাঁ রিডিজাইন হ্যাঁ করতে হবে। হ্যাঁ, ভুল জি হোক স্যার। শুদ্ধ হোক, যে আচ্ছা যতটুকু স্যার, পারেন সমস্যা করেন। নেই। তারপরে আমরা হোম পেজটা পরের ক্লাসে দেখব, সমস্যা নেই। এই ফিরোজ স্যার, তারপর আপনি একটা কাজ করেন, ওই হোম পেজটা আছে না, হ্যাঁ, ওইটার একটা ইমেজ দিয়ে রাখেন। এই তো ট্রাশবোর্ড বিডিতে এটাতে গেলেই তো আপনি সব পাবেন। ওহো, আপনার যেহেতু ওটা সাইট তো হ্যাঁ, এটা করছেন, তো হ্যাঁ লাইভ সমস্যা নেই। সাইট। হ্যাঁ হ্যাঁ এটাতে গেলে কেমনে হ্যাঁ কেমনে কি করা হয়েছে হ্যাঁ, সবই সেটা পারবেন। আমি আমি ওইটা মনে করছিলাম যে যেহেতু ওটা লাইভ, সমস্যা নেই, ওটা থেকে কালেক্ট করতে লাইভ পারবো। দেয়া আছে, ভয়ের কোনো কারণ নাই, হুম। এভাবে করে ফেলবেন। ওই তো যদি কেউ বাড়তি করতে পারে করলো, সমস্যা কই, যদি তার ধারণা হয় আসে। হ্যাঁ হ্যাঁ, সমস্যা কিন্তু নেই। সেই বিষয়টা হলো আপনি যদি ফুটার একটা দেখছেন, আপনি হুম। পারতেছেন, আপনি সাজগোজের পরে আর একটা ধরেন, সেটা কি ধরতে পারেন? বাংলাদেশে একটা পপুলার ওয়েবসাইটের নাম বলেন, একটা ওয়েবসাইটের নাম বলেন। তো বা দারাজ। আপনি ধরেন এই যে ফুটার ডিজাইন লিখে হ্যাঁ, সার্চ দিলে আসবে সার্চ অনেক করেন, ডিজাইন। দেখবেন যে অনেকগুলো পাবেন। এবার আসি, ফুটার ডিজাইন যখন করবেন স্ট্যান্ডার্ড ওয়েতে যদি ডিজাইন করতে চান, সাপোজ ফুটার ডিজাইন আপনি ড্রিবল দিলেন অথবা ড্রিবল, তাহলে হবে কি, ড্রিবল হচ্ছে পৃথিবীতে ইউআই ইউএক্স ডিজাইনারের একটা খুব সুন্দর একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনি অনেক ইন্সপায়ারেশন পাবেন। এখানে সেই যে কত ধরনের ফুটার ডিজাইনগুলো দেখেন, এই যে একটা ডিজাইন, হ্যাঁ, এইগুলো হলো ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড এবং খুব সুন্দর সুন্দর ফুটার। এগুলো আপনি নিয়ে কাজ করেন তাহলে দেখবেন যে অনেক কিছু ক্যাপাবিলিটি হয়ে যাচ্ছে, যে না আমি সবই পারি। এই যে একটা ফুটার, শুধু একটা লোগো ডান দিক দিয়ে, এই যে একটা ফুটার, হ্যাঁ। তারপরে এই যে এখানে এখানে ফুটারটা দেখা যাচ্ছে না, তার ভিতরে গেলে হয়তো ফুটারটাও দেখতে পারবেন। এইটাতে যদি আমি একটু ভিতরে যাই, ইন্টারনেটই স্লো হয়ে গেছে। কি অবস্থা ইন্টারনেটের দেখি একটু। অনেক কিছু আসছে, এগুলো একটু কেটে দিই। অনেকগুলো আপনার সেগুলা, এই কারণে লোড নিতেছে বেশি। হ্যাঁ, এই যে এখানে আসছে, এখানে একটা ফুটার, এই যে এই ফুটারটা দেখি, এই যে এই ফুটারটা হু আর উই প্রথমে লিখছে, এরপরে এতটুকু, এরপর কোম্পানি অ্যাবাউট আস। এইটা পারবেন না? আপনি স্ট্রাকচার ধরে ফেলতে পারলে ডিজাইন করা কোনো বিষয়ই না। এরপরে আপনার ক্রিয়েটিভিটিতে যাবেন। ক্রিয়েটিভিটি বলতে আপনি কত সুন্দর ডিজাইন করতে পারেন, সেটার উপর বেস করে আপনি ফুটারগুলো, অনেক কালেকশন আছে, আপনি শুধু ফুটারই কয়েকটা করেন,
আহসান স্যার, হ্যাঁ জি স্যার, জি স্যার। হ্যাঁ ফুটারি কয়েকটা করেন, তাহলে আপনার ফুটার আর হেডার নিয়ে যখন ক্লিয়ার হবেন, আর আপনার সাইটও দ্রুত করতে পারবেন, কাজও তাড়াতাড়ি আগাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, ঠিক আছে। তাহলে পরবর্তী ক্লাসে আপনারা শুধু ফুটার নিয়ে কাজ করেন যতগুলো পারেন।